আচ্ছা দেখেন, আজকে আমাদের যেগুলো টুলস বাকি আছে টুলসগুলো সব শেষ করে দেবো, তাই সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন। হ্যাঁ, আমরা কোন টুলস পর্যন্ত দেখছিলাম? এখানে রোটেট এবং স্কেল শেয়ার এগুলো দেখছি, তাই না? আজকে তারপরে একটা টুলস আছে, সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে দেখবেন, এখানে অনেকগুলো আছে, উইথ টুল, ওয়ার্ক টুল। তো এগুলোর কাজ কী? প্রথম যে টুলসটা আছে উইথ টুল, যার শর্টকাট হচ্ছে শিফট ডাব্লিউ। এর কাজ হচ্ছে যে কোনো স্ট্রোককে আপনি মোটা চিকন করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন এই টুলসের মাধ্যমে। খেয়াল করেন, আমরা একটা লাইন টুলস দিয়ে একটা কী করবো, লাইন ড্র করলাম, শিফট টেনে ক্লিক করতেছি, কী হচ্ছে, সোজা আসতেছে, তাই না? স্ট্রোকের সাইজ 1 পিটি আছে, অনেক চিকন, আমরা একটু বড় করে দিলাম। কি নিছি? একটা লাইন নিছি, যেটা শুধুমাত্র স্ট্রোক কালারে থাকে, এটা কিন্তু ফিল কালার না, ঠিক আছে? এখন খেয়াল করেন, এই যে আমরা যদি এখান থেকে উইথ টুল নেই, এই যে উইথ টুল, শিফট ডাব্লু, জুম করলেন, দেখেন এই যে আমার এটা হচ্ছে স্ট্রোক, মাঝখানে দেখেন যেখানে আমি উইথ টুল দিয়ে মাউসটা নিয়ে যাচ্ছি একটা করে পয়েন্ট দেখতে পাচ্ছি না? এখানে ক্লিক করে যদি আপনি টানেন, তাহলে এই স্ট্রোকটা মোটা হবে, চিকন হবে। যেখানে ক্লিক করবেন সেখান থেকে শুরু হবে। এই দেখেন, আমি এখানে চাইলে একটু চিকন করতে পারি, এখানে মোটা, এখানে চিকন। কথা কি বুঝতে পারছেন? এটাকে যদি আবার বড় করতে চান, আবার এখানে এসে টানবেন, দেখেন হয়ে গেছে, বড় হয়ে গেছে। এরকম করে যে কোনো জায়গায় স্ট্রোকটা যেখানেই আছে, আপনি এখান থেকে শেষ করে আসে এই যে এখানে এসে টান দেন, মোটা হয়েছে না? তো আমরা কিন্তু এরকম কাজ করতে পারি, যে কোনো স্ট্রোককে মোটা চিকন করতে পারি। তো এখান থেকে বাড়ান, বা এই যে পয়েন্টটা যদি আপনি এদিকে নিচে নামাইতে পারবেন। তারপরে বড় ছোট করতে চাইলে যেখানে আসে এই যে বড় করতে হবে। কথা কি বুঝছেন? একটা স্ট্রোককে অনেক কাজ করতে পারি। এই যে এরকম ডিজাইন আপনি কিন্তু করতে পারবেন একটা স্ট্রোককে, চিকন মোটা যেখানে ইচ্ছে সেখানে। শুধুমাত্র যে লাইন না, এমন যে কোনো স্ট্রোককে আমরা যদি পেন টুল দিয়ে এখান থেকে যে কোনো কার্ভ লাইন করি, করার পরে এটাকে শেষ করে দিই এখানে, এটাও কি একটা স্ট্রোক, তাই না? এই উইথ টুলের মাধ্যমে, যার শর্টকাট হচ্ছে শিফট ডাব্লু, আপনি চাইলে দেখেন এই যে চিকন মোটা, আপনি চাইলে এটাকে চিকন করে দেন, এখানে একটু মোটা করে দেন। কথাই বুঝতে পারছেন? আবার চাইলে এখানে একটু চিকন করতে পারেন, এদিকে চাইলে মোটা করতে পারেন। এভাবে চাইলে যে কোনো স্ট্রোককে আমরা চিকন মোটা কিন্তু করতে পারবো। বোঝা গেছে? এই যে আমরা যে লাইন আর্টগুলো করছিলাম, তখন দেখবেন যে কোনো জায়গায় চিকন আমরা এখান থেকে করছিলাম, এই যে প্রোফাইলে আসতাম, একটা স্ট্রোক ক্রিয়েট করতাম এখান থেকে, বা এই যে লাইন ক্রিয়েট করলাম, আসার পরে এইখান থেকে চেঞ্জ করতাম, তাই না? যদি এক পাশে চিকন লাগতো তাহলে আমরা এরকম করতাম, এই যে খেয়াল করেন এক পাশে চিকন হয়ে গেছে, সাইজটাকে একটু বাড়াই দিই, এভাবে করতাম না? তো এইটা আমরা উইথ টুল দিয়েও কিন্তু করতে পারি। এর ভিতরে যতগুলো টুলস আছে দেখেন, সবগুলো শেপগুলোকে কাস্টমাইজ করা যায়। যেমন এখানে ওয়ার্ড টুলটা আছে, আপনি এখানে একটা কি রেক্ট্যাঙ্গেল ড্র করেন, রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, এটাতে ফিল কালার রাখেন, শিফট এক্স ঘুরাই দিলাম, পরের টুলসটা যদি ক্লিক করি, দেখেন এই যে আপনি এরকম কাস্টমাইজ করতে পারবেন। যদি ইচ্ছা হয় যে কোনো জায়গায় কি কাস্টমাইজ করা যাবে, যে কোনো শেপকে। বোঝা গেছে? তারপরে যে টুলসটা আছে দেখেন, এরপরে টুলসটা কি দেখেন, এই যে স্টাইলগুলো দেখতে হবে, আমরা আইকনটাতে দেখলে বুঝতে পারবো যে কোনটা কী ক্রিয়েট হয়। আপনি যদি আরেকটা রেক্ট্যাঙ্গেল ড্র করেন, তারপরে নেক্সট টুলটা ক্লিক করেন, এই টুলসটা কীভাবে কাজ করে, এই যে ক্লিক করে ধরবেন, সে কী করবে, এরকম স্টাইল চলে আসলো। এর শুধুমাত্র যে একটা শেপের মধ্যে এমনটা না, আপনি চাইলে একটা লাইন ড্র করেন, এটার স্ট্রোকটা একটু বাড়াই দেন, দিচ্ছেন একটু বেশি বড় হয়ে গেছে, একটু চিকন করি, এই টুলসটা নেন, নিয়ে যদি আপনি এই যে পয়েন্টটাতে ক্লিক করেন, এই যে এরকম একটা স্টাইল চলে আসবে। বোঝা গেছে? একটা শেপকে, একটা স্ট্রোককে আপনি অনেকভাবে স্টাইল করতে পারেন, এখানকার যতগুলো টুলস আছে। খেয়াল করেন, এরপরে যেটা আছে, আবার একটা রেক্ট্যাঙ্গেল নেন, ড্র করেন, করার পর এটাকে ফিল কালারে রাখেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে পোকার টুল, এরকম আসলো, এরকম আসলো, অনেক কিছু করা যায়। আপনারা ট্রাই করে করে দেখবেন শেপকে কী কী কাস্টমাইজ করা যায়, যেইটা স্টাইল মনে হয় ভালো লাগে। তারপরে আছে ব্লোড আছে, বুঝতে পারতেছেন? তো একটা শেপকে এখান থেকে আর কি কাস্টমাইজ যে করা যায়, যে এরকম করতে পারেন। দেখেন, ট্রাই করে দেখবেন যে এই কী কী শেপ তৈরি করে দিচ্ছে। আবার নেন রেক্ট্যাঙ্গেল,
অন্য শেপ দিয়েও ট্রাই করে দেখবেন। আমরা এখানে একটা ইলিপস নেই, শর্টকাট করলে মনে রাখবেন ইলিপসের শর্টকাট কি, এল। ইলিপসের ই কিন্তু না, ঠিক আছে? সবসময় নামের সাথে ম্যাচ করে কিন্তু শর্টকাট হয় না, এটা আগেও বলছিলাম। দেখেন এই যে এখানে এটা আছে, এই যে এরকম হবে, বোঝা গেছে? এগুলো রাখতে পারেন কখন, মনে করেন যদি আপনি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করেন, পরে ওই টুলসটা নিয়ে যদি দেন, তাহলে এটা একটা, মনে করেন যদি উপরে দেন বা নিচে দেন, যে কোনো একটা শেপকে ঘাসের মতো করে দিতে পারেন, উপরে উঠে থাকবে। তারপরে আছে দেখেন এই যে ক্রিস্টালাইজ, কী করতেছে, শেপগুলোকে একটা স্টাইল করে দিচ্ছে, বুঝতেছেন তো নাকি? ট্রাই করে করে দেখবেন যে একটা শেপকে তারা কত রকমের স্টাইল করে দেয়। লাস্ট যে টুলসটা আছে রিঙ্কেল টুলস, এই যে ওয়েবের মতো ক্লিক করে ছাড়ে দেন, দেখেন কাঁপতেছে, ক্লিক করে ধরতেছে, বুঝতে পারছেন? বোঝা গেছে? এই যে আপনাদের যে রাউন্ড দেখতে পাচ্ছেন, এটা ব্রাশ, এটা কিন্তু আপনি চাইলে ওই যে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ছোটো বড়ো করতে পারবেন না। এটা করতে গেলে অল্টার চাপতে হবে, অল্টার চাপে মাউসটা নিচের দিকে টানতে হবে, কী করতে হবে, এই যে দেখেন ছোট বড় হচ্ছে, উপরে নিচে করতে হবে এরকম। তো এটা আবার ওই আমাদের ফটোশপের ব্রাশের মতো না, ঠিক আছে? বলছিলাম ফটোশপের সাথে ম্যাচ করবেন না। তো এই যে এইখানে যে ব্রাশটা আছে, এই ব্রাশটা আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় করা যায়, কিন্তু এখানকার যে টুলসটা আছে এই টুলসগুলো কি ওই ব্রাশের মতো কাজ করে না, বুঝতে পারছেন? ওই সে অল্টার চাপে এই যে টানবেন, বুঝছেন তো নাকি? অল্টার চাপে ক্লিক করে উপরে নিচে টানবেন, দেখবেন যে ছোট বড় হবে। আচ্ছা, তারপরে যে টুলসটা সেটা কি ফ্রি ট্রান্সফর্ম টুল। একটা শেপ ক্রিয়েট করেন, এখানে আসেন, রাইট বাটন ক্লিক করেন, দেখেন কি আছে ফ্রি ট্রান্সফর্ম, এটাতে ক্লিক করবেন। এই টুলসটা ক্লিক করলে আরও 3টা টুলস আসবে। প্রথমটা যেটা সেটা হচ্ছে লিঙ্ক বা কনস্ট্যান্ট, এটা লিঙ্কের মতো কাজ করে। এখানে 3টা টুলস পাবেন, একটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, ফ্রিভাবে ট্রান্সফর্ম যে কোনো ভাষায় করতে পারেন, যেটা আমরা মুভ টুল দিয়ে করতে পারি, ঠিক আছে? তারপর যেটা আছে পার্সপেক্টিভ ডিস্টোর্ট, এটা কাজ কি, এটা হচ্ছে এই ধরেন এই যে এভাবে ডিস্টোর্ট করবে, বা এই পাশে যদি দেন এই যে এরকম করবে। যে কোনো একটা পয়েন্টকে ধরবেন, ধরে যদি এর সাথে টানেন তাহলে দুইটা একসাথে কাজ করবে, যদি উপরে টানেন উপরের দুইটা একসাথে কাজ করবে। কথা কি বোঝা গেছে? আপনি আরেকটা শেপ নেন, নেওয়ার পর এখানে আসেন, এখানে ক্লিক করেন, নিচে আছে ফ্রি ডিস্টোর্ট। এটা একটা করে পয়েন্টকে ডিস্টোর্ট করতে পারবেন, একটা করে পয়েন্টকে কাজ করতে পারবেন, যেটা আমাদের ডিরেক্ট সিলেকশন টুল কিন্তু করা যাচ্ছে। তো একই কাজ অনেকগুলো টুলস দিছে, যেখানে যে আপনাদের সুবিধা, যেটা টুলস আপনাদের ভালো মনে হয় বুঝেন সেটা ট্রাই করবেন, বুঝতে পারছেন? তো এই টুলসটাই যে ফ্রি ট্রান্সফর্ম টুলসটা, একটা শেপ সিলেক্ট করা থাকতে হবে। যদি আপনার কোনো শেপ সিলেক্ট করা না থাকে, আপনি ফ্রি ট্রান্সফর্ম টুলে ক্লিক করেন, আপনার ওই 3টা টুলস আসবে না। যখন আপনি সিলেক্ট করলেন, এই যে সিলেকশন টুল দিয়ে সিলেকশন করলেন, এখন আসবেন ফ্রি ট্রান্সফর্ম, এই যে এখন এর অপশন আসছে, বোঝা গেছে? এর ভিতরে যে টুলস আছে একটা পাপেট ওয়ার্ড। পাপেট ওয়ার্ড কি ফটোশপে মনে আছে? আমরা একটা ছবিকে বাঁকা করছিলাম, ধার বাঁকা ছিল সোজা, এই কাজটা এই জায়গাও করা যায়। এই যে পাপেট ওয়ার্ডে যাবেন, যার পরে যেখানে পয়েন্ট মনে আসছিল, আমরা যে পিন করে দিয়েছিলাম, মনে আছে কি? এই যে পয়েন্টটাকে ধরে আপনি সোজা বাঁকা করতে পারবেন। যদি কোনো ছবি থাকে, ভেক্টর কোনো মানুষের ছবি বানান বা যে কোনো কার্টুন বানান, যে কোনো ক্যারেক্টার বানান, তো আমরা এইভাবে পয়েন্ট সিলেক্ট করে দিয়ে, যে এই পয়েন্টটা ফিক্স থাকবে, এই পয়েন্ট এখানে ফিক্স থাকবে, এটা নড়াচড়া করবে না। আমরা যেটা পয়েন্ট সরাতে শুধু ওইটা করবো। আচ্ছা, এই যেটা এই যে ফিক্স থাকলো, এটাকে সরান, দেখেন চলে গেলো, এইখানে নেক্সট পয়েন্ট দিয়েছিলাম, কথাই বুঝছেন? তো এটা ওই পাপেট ওয়ার্ড, যেটা আমরা ফটোশপে সোজা করা, এটাও সেই কাজে দেয়, বোঝা গেছে? এগুলো কি অ্যাডিশনাল টুলস ডিজাইনে, মানে আপনার কিছু অ্যাড করার জন্য এগুলো কিন্তু কাজে লাগবে, বুঝছেন তো নাকি? আচ্ছা, তারপরে যেটা ছিল কি শেপ বিল্ডার টুল, এটা আমরা দেখছি তাই না? এর ভিতরে দেখেন আছে লাইভ পেইন্ট বাকেট, লাইভ পেইন্ট সিলেকশন টুল, কাজ কি দুইটা। আমরা শেপ বিল্ডার টুল কীভাবে কাজ করছিলাম, যে একটা শেপের উপর একটা শেপ যখন ওভারল্যাপ করে, তখন আমরা এই দুইটা শেপ সিলেক্ট করলে আমরা মাঝখানে নতুন কোনো শেপ পাবো, তাই না? কাস্টম শেপ। তখন কী করতে হয়, শেপ বিল্ডার টুলে যাইতে হয়, যাওয়ার পর এখানে যে নেট চলে আসে, তাহলে ক্লিক করলে নতুন শেপ আসে। তো লাইভ পেইন্ট বাকেট কী হয়, লাইভ পেইন্ট করতে পারবেন। আমরা এই টুলসের মাধ্যমে কী হয়, এই যে আমরা শেপ ক্রিয়েট করলাম 3টা, তারপরে কি করছি, বাইরে ক্লিক করে এটার কি কালার চেঞ্জ করছি, তাই না?
সিলেকশন করছি, তারপর এখান থেকে এই যে কালার চেঞ্জ করছি, তাই তো নাকি? তো লাইভ পেইন্ট বাকেট কী করে, সিলেকশন করেন, এই দুইটাকে সিলেকশন করেন, করার পর আমরা যাবো এবারে লাইভ পেইন্ট বাকেট। এইখানে যে কালারটা থাকবে সেই কালারটা ডিরেক্ট পেইন্ট করে দেয়। যেমন আমি যদি কালারটাকে চেঞ্জ করি, ইয়েলো রাখি, ক্লিক করেন, দেখেন এখানে লাইভ পেইন্ট হয়ে গেল, সাথে সাথে একটা শেপও ক্রিয়েট হয়ে গেছে। আপনাকে আলাদা করে শেপ ক্রিয়েট করে সেখানে আলাদা করে কালার দেওয়ার প্রয়োজন নেই। বোঝা গেছে? মনে করেন এখানে আপনি অন্য কালার দিতে চান, এখানে ক্লিক করে আমরা অন্য কোনো কালার সিলেক্ট করে ক্লিক করবো, এটা কালার হয়ে গেল। বোঝা গেছে? আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি লাইভ পেইন্ট সিলেকশন, এইগুলোকে সিলেকশন করার কাজে লাগে। তো খুব একটা আপনার এগুলো লাগে, আমরা যদি চাই শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কাজ করব, যেটা আপনাদের সুবিধা মনে হয় আমরা সেগুলো ইউজ করব। আচ্ছা, তারপরে যেটা আছে এগুলোকে সব কী করবো, ডিলিট করি, কন্ট্রোল এ, সিলেকশন, ডিলিট। এরপরে যেটা আছে কি পার্সপেক্টিভ গ্রিড টুল, যেটা অনেকের ভুলবশত ক্লিক হয়ে যায়, ক্লিক হওয়ার পরে এরকম কোনো একটা গ্রিড চলে আসছিল না, অনেকে ফেস করছে। পরে এটাকে সরাইতে আপনাদের অনেক কষ্ট হয়ে গেছিলো। তো নর্মালি যদি কিবোর্ডের স্কেপ বাটন চাপ দেন কর্নারে, বাম পাশে কর্নারে, তাহলে কিন্তু এটা চলে যাবে। যখন এই টুল সিলেকশন করা থাকবে, আপনি এখানে যদি গ্রিডটা দেখা যায় তাহলে কি স্কেপ বাটনটা চাপ দিবেন, ঠিক আছে? তাহলে চলে যাবে। আর যদি চলে না যায় তাহলে এই যে পার্সপেক্টিভ গ্রিড টুলটা সিলেকশন থাকা অবস্থানে কর্নারে ক্রস এখানে ক্লিক করবেন, তাহলে যাবে। কিন্তু আপনি যদি বলেন এই যে এখন যদি অন্য টুলসে সিলেকশন থাকে, এখন যদি সারাদিন এখানে ক্লিক করেন, এটা কিন্তু যাবে না। আপনারা ট্রাই মনে হয় করছিলেন কিন্তু যায়নি। তো দুইটা অপশন, একটা যদি কিবোর্ডে স্কেপ বাটন চাপ দেন চলে যাবে, আর একটা হচ্ছে এই বাটনটা ক্লিক থাকা অবস্থায় এখানে দেখেন ক্লিক করুন, এখন চলে যাবে। বোঝা গেছে? এটা হচ্ছে একটা গ্রিড সিস্টেম। জি হ্যাঁ, দেখাচ্ছি এখনই। এটা একটা গ্রিড তৈরি করে, দেখেন একটা পার্সপেক্টিভ মানে আপনার অ্যাঙ্গেল তৈরি করে। আপনি যদি এই জায়গায় দাঁড়ায় থাকেন, তো আপনি এই পাশের বস্তুটাকে দেখতে পাবেন এইভাবে। মানে যদি একটা ঘর থাকে, আপনি এখানে দাঁড়ায় আছেন, এই ঘরটা যদি কোনাকোনি এইরকম হয়, তাহলে আমি এটা এইভাবে অ্যাঙ্গেল দেখতে পাবো, তাই না? এখানে দাঁড়ায় থাকলে যদি ওয়ালটা এই দিকে হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা দেখতে পাবো। সেম এখানে গ্রিড তৈরি করে, যেমন এই পাশে একটা আছে, এখানে একটা আছে। আপনি যদি এই যে দেখেন সিলেকশন আছে, তার মানে এই যে লেফট গ্রিড নীল আকারে আছে, এটা সিলেকশন আছে। এখন যদি আপনি কোনো শেপ ক্রিয়েট করেন, তাহলে কি হবে, এই যে পার্সপেক্টিভ আকারে তৈরি হবে, এইরকম অ্যাঙ্গেলে তৈরি হয়েছে শেপটা। বুঝতে পারছেন? সেম আমি এটাকে একটু বড় করি, এই যে বড় করলাম। শেপ কিন্তু আমার রেক্ট্যাঙ্গেল মানে দুই চারপাশের কর্নারে সমান হওয়ার কথা ছিল, কিন্তু এটা গ্রিড আকারে আসছে, মানে আপনার অ্যাঙ্গেল দেখার মতো করে আসছে টুলসের মাধ্যমে। আপনি যদি এখন এই যে রাইটটাকে ক্লিক করেন, এখান থেকে এই যে পার্সপেক্টিভ সিলেক্ট করেন টুলসটা, এখানে কি রাইটটাকে সিলেক্ট, এইটা এখন সিলেকশন হয়ে আছে। এখন আপনি যদি এখান দিয়ে শেপ ক্রিয়েট করেন, তাহলে কি এইরকম গ্রিড আসবে। কথা কি বোঝা গেছে? আমি যদি কালারটাকে একটু চেঞ্জ করি, তাহলে পার্থক্য বোঝা পাবেন। এখন আমরা এইটাকে সরাই দেবো, এই গ্রিডটাকে সরাই দেবো, তাহলে দেখেন কি হয়েছে, গ্রিড তৈরি হয়েছে না? মনে করেন যে ওই গ্রিড অনুযায়ী আমার শেপটা ক্রিয়েট হয়েছে। এই কাজই করে। আপনি চাইলে এই গ্রিডটাকে কি করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। এখান থেকে যে ছোট বড়, উপরে নিচ, বড় ছোট করতে পারেন, বাড়াইতে পারেন। বুঝা গেছে? যদি এরকম করে অ্যাঙ্গেল করে কোনো শেপ ক্রিয়েট করতে চান, তাহলে এই টুলস ইউজ করে আমরা করব। আর যদি বলেন না আমার এমনি কন্ট্রোল আছে অন্য কিছু, বা আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে পয়েন্টগুলো, এই পাশের পয়েন্টগুলোকে ছোটো করে দেবো, এটা ঠিক থাকবে, এটা করে দেবো, তাও কিন্তু আপনার হবে না? মনে করেন এটা যদি আপনাকে ডিরেক্ট বানাইতে বলি, তো আপনি কী করবেন, আপনি কিন্তু একটা শেপ নেবেন, শেপ নিয়ে এই পাশে যে পয়েন্ট দুটো আছে, এটাকে একটু নিচে নামাই দিবেন, এটাকে একটু নিচে নামাই দেবেন, তাই তো? বা একটু আগে যে টুলস দেখাইলাম, এখান থেকে কি ফ্রি ট্রান্সফর্ম টুলের মাধ্যমে এই যে পার্সপেক্টিভ ডিসোর্ট যেটা, সেটা দিয়েও কিন্তু এই ধরনের কাজ করা যায়, তাই না? এখানে কয়টা হলো, এখান থেকে যে টানলাম, ফ্রি ট্রান্সফর্ম, ডিসোর্ট, একই কাজ করা যায়। তো আপনি একটা কাজ অনেকভাবে কিন্তু করতে পারেন। এই কাজ এইভাবে এইরকম কাজ করার জন্য আমাদের এই টুল যেহেতু দিয়েছে, এটার সুবিধা আছে, এটা কাজ করতে পারেন, ডিরেক্ট ক্রিয়েট হবে। এর ভিতরে আছে পার্সপেক্টিভ সিলেকশন টুল। আপনি যখন এখান থেকে গ্রিড নেবেন, এখানে সিলেকশন করতে পারবেন, যে এই গ্রিডটা সিলেকশন করলেন, তারপর এটা সিলেকশন করলেন, তো সিলেকশনের জন্য টুলস দেওয়া আছে। বুঝা গেছে? স্কেপ একটু আগেই বললাম, ইএসসি বাটনটা যদি চাপ দেন চলে যাবে, বা এই টুলস ক্লিক থাকা অবস্থায়, এই যে টুলস সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে
ক্রস করে দিতে পারবেন। এই যে দেখেন ব্যান্ড দেখা যাচ্ছে, বুঝা গেছে? তারপরে একটা ইম্পর্টেন্ট টুলস, সেটা কি ডিলিট করি, ম্যাশ টুল, শর্টকাট হচ্ছে ইউ। ম্যাশ টুল, গ্রেডিয়েন্ট টুল কাছাকাছি সিমিলার, মনে হবে যে একই ধরনের কাজ, ঠিক আছে? ম্যাশ টুল দিয়ে কি ওই যে ম্যাশ একটা কথা আছে না, যে এলোমেলো করে দিচ্ছেন বা অগোছালো করে দিচ্ছেন বা কালার, মানে এই এখানে বোঝায় একটা এক সিঙ্গেল কালার থেকে আমরা মাল্টিপল কালারে দিয়ে দিব একটা অবজেক্ট, যেটা গ্রেডিয়েন্ট টুল দিয়ে করি। খেয়াল করেন, আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, এর একটা কালার, তাই না? সিলেকশন থাকা অবস্থায় আমরা যদি ম্যাশ টুলে যাই, এই যে ম্যাশ টুল, আমরা চাচ্ছি যে গ্রেডিয়েন্ট টুলস কীভাবে ইউজ হইতো, আমরা এই যে এই পাশে একটা কালার থাকতো, এই পাশে একটা কালার থাকতো, যদি সেটা লিনিয়ার থাকতো, তাই না? যদি রেডিয়াল থাকতো তাহলে মাঝখানে একটা কালার থাকতো, গোল করে আরেকটা থাকতো। ম্যাশ টুলের মাধ্যমে আপনি যেখানে ইচ্ছা সেখানে কালার, মনে করেন যে ম্যাশ সিলেকশন করা আছে, এখন আপনি যদি ক্লিক করেন, এই যে এই জায়গায় যদি ক্লিক করেন, একটা পয়েন্ট তৈরি হয়েছে বা একটা লাইন তৈরি হয়েছে, এই পয়েন্টে আপনি একটা কালার দিতে পারবেন, সিঙ্গেল একটা যে কোনো কালার দিতে পারেন। দেখেন আমি কালার সেকশনটা এখান থেকে ওপেন করি, এই যেখান থেকে যদি কালার দিই, দেখেন ওই জায়গায় কি একটা কালার চলে আসে, বুঝতে পারছেন? এটা কাজ আমি একটা ইলিপস নেই, ইলিপস নিলে আপনার ভালো লাগবে, যে একটা ইলিপস নিলাম, নেওয়ার পরে ম্যাশ টুল নিলাম, শর্টকাট কী বলছি, ইউ, ঠিক আছে? এই শর্টকাট ইউ। আপনি এখন কি এখানে একটা ক্লিক করলেন, এই জায়গাটা পয়েন্ট তৈরি হয়ে গেছে, এই পয়েন্টে আপনি মনে করেন একটু হোয়াইট কালার দিলেন, বোঝা গেছে? আপনার এই জায়গায় আরেকটা কালার দরকার, ক্লিক করেন, আগে যে কালারটা দিচ্ছে সেটা অ্যাপ্লাই হয়ে গেছে, আপনার সমস্যা নেই, আপনি এখান থেকে কি চেঞ্জ করতে পারবেন। তো ম্যাচ টুল দেখিয়ে যে বিভিন্ন জায়গায় পয়েন্ট তৈরি করে এটা কাজ করা যায়, কালার দেওয়া যায়। যদি মনে করেন আপনি এটা আবার এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও কাজ হবে, এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি সিলেকশন করতে পারেন পয়েন্টগুলো, এই দুইটা পয়েন্ট সিলেকশন হয়ে গেছে, আপনি এখানে এটার অন্য একটু কালার দিতে পারবেন, কালার কিন্তু চেঞ্জ হয়েছে, বুঝছে না? তো ম্যাচ টুল কী কাজ করে, যে সে একটা, এই যে দেখেন আবার ডিরেক্ট সিলেকশন না আছে, জন্য এটা কিন্তু মুভ করতেছে। আমরা মুভ করার জন্য নর্মাল সিলেকশন টুল নিব, নিয়ে দেখেন এই যে একটা বল তৈরি করলাম, তার একটা মাল্টিপল কালার, বুঝা গেছে? ম্যাচ টুল কি ক্লিয়ার হচ্ছে কীভাবে কাজ করে? পয়েন্ট দেওয়া যায়, এই যে দেখেন পয়েন্ট দেওয়া যায়। যদি বলেন যে আমি এখন একটা পয়েন্ট দিয়ে ফেলছেন, এটা ডিলিট করবো কীভাবে, ম্যাচ টুলে আসেন, তারপরে এই যে এই পয়েন্টটাকে সিলেকশন করেন, কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপেন, ডিলিট হয়ে যাবে, বুঝা গেছে? তো কি পয়েন্ট আকারে সিলেকশন করে, চাইলে পয়েন্টগুলোকে আপনি সরাইতে পারবেন, এই যে আপনি কালারটা এই জায়গায় দিতে চান বা এই যে নিচে দিতে চান, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা শুরুর দিকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা আম বানাইছিলাম না, মনে আছে? এটা কালার ছিল না বা সাদা কালার ছিল, বলছিলাম যে আমার গাছের কালারটি এমন, আমটা এমন, তাই না? তো আপনারা এই ম্যাশ টুল দিয়ে একটা আম বানাইতে পারেন কালার। যেমন আমি যদি একটা ইলিশ ড্র করি, আম কীভাবে বানিয়েছিলাম, ইলিশ ড্র করছিলাম না, এটাকে বাইরে নিয়ে আসি, এই যে নিয়ে আসলাম বাইরে, ডিরেক্ট সিলেকশন টুল নিয়েছিলাম, একটু মোটা এই পাশে একটু বাড়াই দিই, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটাকে টার্গেট করে, এই যে হ্যান্ডেল ছিল হ্যান্ডেলটাকে একটু কম বেশি করে দিয়েছিলাম, তাই না? আচ্ছা, দেওয়ার পরে আপনি এটা আগে নর্মাল একটা হচ্ছে সবুজ কালার দেন, ঠিক আছে? বা আপনি তাহলে একটু হলুদ টাইপের বা পাকা পাকা টাইপের আম বানাইতেও পারেন, কিছু কিছু জায়গায় কাঁচা আছে সেটাও দেখাইতে পারেন। কীভাবে? এই ম্যাশ টুলের মাধ্যমে। ম্যাশ টুলের শর্টকাট কি, ইউ, এই যে এখানে ক্লিক করেন বা ইউ চাপ দেন, এই যে দেখেন আপাতত কিন্তু পুরো শেপ একটাই, মাঝখানে কোনো পয়েন্ট নেই। ম্যাশ টুলের মাধ্যমে আমরা কী করবো, এই যে জায়গাটা পয়েন্ট তৈরি করলাম বা এই জায়গায় একটা পয়েন্ট তৈরি করলাম, ঠিক আছে? এখানে একটা পয়েন্ট তৈরি করলাম, বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন কালার দিতে পারি, আমরা চাইলে সবগুলো এক কালার দিতে পারি। দেখেন আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে হন, একাধিক পয়েন্টগুলোকে সিলেক্ট করবো, মনে করেন এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, শিফট চাপে এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, কোন পয়েন্টটা, এইটা আর এইটা করছে, কিন্তু চাইলে এই যে উপরেরটাও করেন, এইটাও করেন, সরি এই যে এটাও করেন, শিফট চাপে একাধিক সিলেকশন কী করে করতে হয়, শিফট, এই যে শিফট চাপে আমি কি করতেছি, একাধিক পয়েন্টগুলোকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেকশন করতেছি, সিলেকশন হয়ে গেছে বাইরের পয়েন্টগুলো। মনে করেন আমরা কি করব, বাইরের পয়েন্টটাতে একটু সবুজ কালার অ্যাড করতে পারি, কি হচ্ছে কালার বোঝা যায়, এই যে করলাম, টাইপ করতে পারেন। আবার মনে করেন এই জায়গায় একটা যদি শ্যাডো, মানে সাদা কালারে একটা শ্যাডো দিতে চান, মানে লাইট পড়তেছে আমটাতে, সেটাও করতে পারেন। কীভাবে, ম্যাশ টুল দিয়ে আমরা এই জায়গায় একটা পয়েন্ট ক্রিয়েট করলাম, বুঝতে পারছেন? তো এই পয়েন্টটা ক্রিয়েট করার পর এখানে যদি আমি একটু সাদা কালার দিই, দেখেন একটু সাদা আসে। আবার একটা জিনিস মনে করেন যে আপনি ম্যাশ টুলে যখন এই পয়েন্টটাতে কালার দিচ্ছেন, এইটার কালার কখন কত দূর ছড়াবে জানেন?
এই যে মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে সে কালারটাকে ব্লেন্ড করতেছে। এর মাঝে যদি আপনি আরেকটা পয়েন্ট ক্রিয়েট করে দেন যার কালার হচ্ছে এইরকম, আইড্রপার দিয়ে আপনি কালার এইটা পিক করতে পারেন, আই নিলেন, এই যে ক্লিক করলেন, ঠিক আছে। এখন সে সরাবে কতটুকু, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মাঝখানেই থাকবে, বুঝা গেছে? মনে করেন আপনারা একটা কালার দিতে যাচ্ছেন যেটা অল্প একটু ছড়াইল, তাহলে কি করবেন, দুই পাশে আরও দুইটা এরকম পয়েন্ট তৈরি করে দিলেন, তাহলে এই পয়েন্টের বাইরে সে যাইতে পারবে না। আগে আমার এই পয়েন্টটা ছিল না, তাই কালারটা কিন্তু বেশি ছড়াইছিল, তাই না? তো এরকম করে দেখেন করতে হবে। আবার চাইলে এই জায়গায় একটু আরেকটা পয়েন্ট তৈরি করতে পারেন। আমরা এই যে ম্যাচ টুল শর্ট হচ্ছে ইউ, এখানে একটা ক্লিক করলেন, এখানে আমরা হালকা আর একটু সবুজ অ্যাড করতে পারি, ঠিক আছে। এটা সরাইছে কত দূর, এখানে সরাইছে এই পয়েন্ট পর্যন্ত সরাইছে। আমার কথা কি বুঝতে পারছেন? কিছুটা লাগতেছে না, আগের থেকে ভালো লাগতেছে না? কালার এভাবে আমরা ম্যাচ টুল দিয়ে কিন্তু কি কালার দিতে পারবেন না? তারপরে চাইলে যে পাতা, তারপরে ওই যে কি বলে ডাকি না কি বলে, এগুলোকে যে দিয়েছিলেন সেম আপনারা কি এভাবে কালারফুল একটা জিনিসকে চিন্তা করবেন যে এই জিনিসটা কেমন, যদি আপনি লাইটের মধ্যে রাখেন সেই জিনিসটা এই সাইড থেকে কেমন লাগবে, এই সাইড থেকে কেমন কালার দেখা যাবে, বাম পাশ থেকে ডান পাশ থেকে কেমন দেখা যাবে, এবং উপর থেকে কেমন দেখা যাবে, চিন্তা করলে আপনি একটা কালার কিন্তু সহজে দিতে পারবেন। মনে করেন আর এই আমটাতে আমরা উপর থেকে লাইট পড়ছে এই জায়গায়, আর আমটা কিছুটা কাঁচা আছে এই পাশে, তাই জন্য আমরা কাঁচা কাটছি, এই পাশে কি পাকা পাকা দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? আর আপনি চাইলে কি পাতা বানাইতে পারেন। পাতা বানাইতে কিভাবে বানাইতেন আপনি ট্রাই করে দেখবেন। গ্রেডিয়েন্ট এই রকম কাজ করার জন্য গ্রেডিয়েন্টটা বেশি সুবিধা লাগে না ম্যাস্টুল সুবিধা লাগে? ম্যাস্টুল অনেক বেটার কাজ করবে গ্রেডিয়েন্ট থেকে। গ্রেডিয়েন্ট আমরা কখন ইউজ করি? হ্যাঁ, আমি তো বললাম যে এটা তো এক প্রকার গ্রেডিয়েন্ট, তবে এটার কন্ট্রোল আলাদা, ঠিক আছে। মাল্টিপল কালার দেওয়া যায়, আমরা গ্রেডিয়েন্ট টুলস দিয়েও দেখছি, আমি শুরুতেই বলছি ম্যাস্টুলটা গ্রেডিয়েন্ট টুলসের মতোই, তবে এটা বিভিন্ন পয়েন্ট আপনি কাস্টমাইজ করতে পারবেন, সরাইতে পারবেন, যেটা গ্রেডিয়েন্ট টুলস দিয়ে হয়, বুঝা গেছে? তো আমরা এখন কি একটা পাতা তৈরি করি, কীভাবে করছি, একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটাকে সিলেকশন করে এবার কী করছিলাম, টান দিছিলাম, তাই না? বা এটা আপনি একটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে একটা ইলিশ ধরলেন, ইলিশ ড্র করার পরে এই যে যেহেতু এটা রাউন্ড, আমরা এখানে একটা টুলস দেখছিলাম যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, যে কী করে কর্নারকে রাউন্ড করে, রাউন্ডকে আবার কর্নার করে। তারপরে এই টুলটা সিলেকশন করবো, যদি এখানে ক্লিক করি দেখেন কর্নার হয়ে গেছে, এখানে যদি ক্লিক করি কর্নার হয়ে গেছে। তো এরকম একটা আসলো, বা আপনি চাইলে এখন কি পাতাটাকে এই কাছ থেকে চিকন করে দেবেন, এভাবে কি পারবেন, বোঝা গেছে? ইচ্ছা আপনার যে বেস্ট মনে হয়, এটাই ভালো লাগতেছে, এটাই নেই। হ্যাঁ না ঠিক আছে, আমি তো আপনাকে দেখাইলাম যে আপনি পারবেন, যে এটা হয়ে গেছে এরকম ছোট বড়। আমি কি করছিলাম, শিফট চাপে ড্র করছিলাম, বুঝতে পারছেন? এই জন্য আমার ওই পাতাটা কি হয়ে গেছে, চ্যাপটা বেশি হয়েছে। তা আপনি সেটা শিফট না এইভাবে করেন, এভাবে রাখার পরে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা নেন, শিফট সি শর্টকাট, এখানে ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, হয়ে গেল। আর একটু চিকন করতে পারেন। তো ইচ্ছা কাস্টমাইজ আপনি আপনার যতক্ষণ পর্যন্ত আপনার ভালো লাগতেছে না, মন মতো হচ্ছে না, আপনি আপনার মতো করে সেটাকে কাস্টমাইজ করতে থাকেন। যখন আপনার এটা ভালো লাগলো তখন এটাতে কন্টিনিউ করেন। তাই এটা ভালো লাগছে এটাতে থাকি, এটাকে মনে করেন একটু সজা করে দিই। তো এটাতে আমরা কী করবো, গ্রেডিয়েন্ট ইউজ করবো। একটা পাতার কালার যেমন হয়, মনে করেন যে আমরা এটাকে সিলেকশন করলাম, এটাকে আগে সর্বপ্রথম সবুজের দিকে রাখি, বা বেশি সবুজ হয়ে গেছে হালকা রাখলাম এরকম, ঠিক আছে। এখন এটাকে কোথায় দেবো, ম্যাচ টুল, যেহেতু আমরা ম্যাচ টুল শিখতেছি, এই যে ম্যাচ টুল আসার পর এখন এখানে মাল্টিপল কালার দেবো। আমরা চাইলে মাঝখানে একটা পয়েন্ট, আচ্ছা এইটা আমরা কর্নার করছি দেখে এরকম ইরো দেখা যাচ্ছে, আমরা এইখানে যেটা আমরা করছি এটাতে আবার সেই ইরোটা দেখা যাবে না, মাঝখানে পয়েন্টটা তৈরি হয়ে গেছে। তো দেখবেন যদি সমস্যা মনে হয় তাহলে অন্য আরেকটা ট্রাই করে দেখবেন। কথা বোঝা গেছে? যে একটা সমস্যা হচ্ছে এটা নিয়ে সবসময় পড়ে থাকবেন এমনটা করা দরকার নেই, যেটা হচ্ছে না কেন, আমাদের ব্যাকআপ জানা আছে, সে কাস্টমাইজ করার অনেক টুলস আছে, তাই না? তো আমরা সেগুলো ইউজ করবো। ধরেন আমরা কী করলাম, এটাকে মাঝখানে একটা ক্লিক করলাম, তার আগে কালারটাকে চেঞ্জ করে দেই, এটাতে আসি, হ্যাঁ এটাতেই থাকি, কালারটা চেঞ্জ করে দেবো, একটু সবুজের দিকে রাখলাম। তারপর ম্যাচ টুল শর্টকাট হচ্ছে ইউ, মাঝখানে এটা ক্রিয়েট করলাম। এই জায়গায় মনে করেন যদি আমি একটু হালকা হলুদ থেকে রাখি, বেশি ছড়াই গেছে, তো বেশি ছড়াবো না, আমরা কী করবো, মাঝখানে আরেকটা করে পয়েন্ট তৈরি করবো, যেটার কালার হবে এই সবুজ কালার, তাহলে কি সে আটকায় যাবে এর মধ্যে। আইড্রপার দিয়ে আমরা কিন্তু এই কালারটাকে পিক করলাম, তারপরে এই পয়েন্ট সিলেকশন করেন ম্যাচ টুল দিয়ে,
আইড্রপার দিয়ে এই কালারটা দেন, কথা বলছেন, মাঝখানে সরাই গেল। আপনি চাইলে এখন কি করতে পারেন, এই জায়গায় যদি এটাকে মাঝখানের পয়েন্ট মনে করেন, যেটা পাতা মাঝখানে ভাঁজ থাকে না, মনে করেন ভাঁজটা একটু ডাউন থাকে, তো আপনি যদি আলো ফেলেন ওইখানে একটু অন্ধকার হবে, এই সাইডে একটু লাইট হবে, এই পাশ থেকে যদি আলো ফেলেন লাইট দেন, তো এইখান থেকে লাইট গেলে এই জায়গাটা একটু ডার্ক হয়, এই উপরে যেটা থাকে একটু যেটা উঁচা থাকে সেটাতে একটু হালকা লাইট পড়ে পরে। তো আমরা কি করবো, যেহেতু এই পাশ থেকে আসছে লাইট পড়বে, এখানে একটু লাইট পড়ার কথা, তাই না? আমরা দুইটা সিলেক্ট করবো, এখান থেকে সিলেকশন করলাম, শিফট চাপে এটাকে সিলেকশন করলাম। আমরা এই যে কালার আছে, কালারটাকে অন্য দিতে পারি, একটু ব্রাইট, হালকা একটু কালার দিতে পারি। তো এই জায়গায় লাইট পড়ছে, এখানে আসে উপরে লাইট পড়ছে, ঠিক আছে? ম্যাশ টুল যে শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করে এমনটা না, আপনার শেপটাকে মানে রিশেপ করার জন্য সাহায্য করে। যেমন এই যে ম্যাশ টুল নিলেন, দেখেন ম্যাশ টুল নেওয়ার পর যদি আপনি একটা পয়েন্টকে টার্গেট করেন, তাহলে কি এই যে এটাকে কি চেঞ্জ করা যায়। বা আপনি ডিরেক্ট সিলেকশন টুল নেন, আপনি এই সবগুলো পয়েন্টকে সিলেকশন করে এটাকে কি এরকম বাঁকা করতে পারলেন, বা এই পয়েন্টগুলো ধরে এগুলোকে কাজ করলেন, কথা বোঝা গেছে? তো কালার চুজ করলে কিন্তু আপনার এরকম হবেই, এরকম দেখা যাবে। তো আমরা এটাকে রাখতে পারি এই জায়গায়। আর যদি মনে হয় এখানে কালারটা আরেকটু বেশি গাঢ় দরকার, ডিপ দরকার, তাহলে কিন্তু রাখতে পারি না। এটা গেল। তারপর আমার এখানে কি ডান্ডি কি বলে এটাকে, আমি ঠিক করতে কি বোটা। আচ্ছা, তবে আমরা কি করতে পারি, এই জায়গায় একটা এই যে এরকম রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। তো এটারও আপনি ম্যাশ টুল দিয়ে বা গ্রেডিয়েন্ট টুলস দিয়ে সেটাকে আপনার মতো করে বানাইতে পারেন। কিন্তু তা নেই, আমরা এখান থেকে ম্যাশ টুল নেওয়ার পরে এখানে একটা ক্লিক করলাম। তো এই জায়গায় মনে করেন হালকা একটু ব্রাইট রাখি। তো ব্রাইট কিন্তু আমরা একটা কালারকে ব্রাইট কীভাবে রাখতাম বলেন তো, দেখাইছিলাম HSB, মনে আছে? হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস। একটা কালারের হিউ চেঞ্জ করে দেয়। হিউ কোনটাকে বলে? মেইন কালারটাকে বলে। আমাদের এখানে মেইন কালার মনে করেন সবুজ, তাই না? এই যে কালার ইয়াতে যদি প্যানেলে আসেন, এখানে 3 ডটে দেখেন CMYকে সিলেক্ট করা আছে, এটা তো কালার মোড। এখানে পাশাপাশি একটা আছে HSB। HSBটা কি? হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস। হিউটা কি? মেইন কালার। আপনি যদি এখান থেকে এটাকে হিউটাকে সরান, তার কালারটা চেঞ্জ হবে, পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তো কি আগের অবস্থানে আসলো না। আর স্যাচুরেশন কি? কালারটার মনে করেন বলে ডেনসিটি বলে, বা কালারটা কতটুকু আপনি অ্যাপ্লাই করতেছেন, কতটুকু রাখতে চাচ্ছেন সেটাকে বোঝায়। আর এটা কি? ব্রাইটনেস। ব্রাইটনেসটা কি? আলো, কতটুকু আলো করবে, কতটুকু কি। তা আমরা যদি চাই এটাতে মনে করেন একটু বেশি ব্রাইট রাখলাম, আর এই পাশের পয়েন্টগুলোকে শিফট ট্যাবে শিফট এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেকশন করেন, করার পর এটাতে একটু ডার্ক করে দেন, বোঝা গেছে? দুই পাশে ডার্ক করলাম, মাঝখানে একটু ব্রাইট রাখলাম, বুঝতে পারছেন? তো এইটা দেখেন কি উপরে আছে, এটাকে কী করবো? অ্যারেঞ্জ করে নিচে, শর্টকাট ইউজ করতে পারেন। তো আমি কি এটাকে অ্যারেঞ্জ করে নিচে দিয়ে দিলাম। তো ইচ্ছা আপনাদের মতো করে কি রাখতে পারেন। এবার পারবেন না? Ctrl G দিয়ে গ্রুপ করলাম, কি পারবেন তো? ঠিক আছে। ম্যাশ টুলটা একটু সবাই উপরের টুলসগুলো একটু প্র্যাকটিস করেন, ম্যাশ টুলটা একটু ট্রাই করেন, দেখেন আপনাদের হচ্ছে কিনা। আপনাদের কালার, আপনাদের মাথায় যেটা আসে, আপনাদের গাছের আম যেমন হবে সেরকম চিন্তা ভাবনা করে সেটাতে কালার দিন, বুঝতে পারছেন? আমার মতো করে যে করতে হবে এমনটা না, আপনাকে বুঝতে হবে কোন পাশ থেকে লাইট পড়তেছে, কোন পাশে কোন কালার থাকার কথা। আপনার আমটা পুরোটাই পাকা হইতে পারে, পুরোটাই কাঁচা হইতে পারে, ঠিক আছে? এখন বলতে পারেন এক কালার দিয়ে দিলেন, আমার আমটা পুরোটাই কাঁচা, এমনটা যেন না। হ্যাঁ, পাকলে সবুজ থাকে। এই যে দেখছেন, আর যা ভালো যেটা মনে করেন আর কি। আচ্ছা, আমরা ম্যাশ টুল দেখলাম, ক্লিয়ার তো নাকি? ম্যাশ টুলের পরে গ্রেডিয়েন্ট আমরা দেখছি না? তারপরে আছে কি আইড্রপার। আইড্রপার তো জানি আমরা কি করে, কালার পিক করে। তবে আইড্রপারের ক্ষেত্রে মনে করেন আমাদের কাছে এই যে আইড্রপার নেই, আমার কাছে ইলিপস আছে, সেম কয়েকটা নেই, ইলিপস না, ট্রায়াঙ্গেল। হ্যাঁ, দেখেন এখানে আমরা কালার দুইটাকে চেঞ্জ করি, বা এই একটাকেই চেঞ্জ করে দিই এখান থেকে, এটাকে আলাদা দেই, এটাকে আলাদা দেই, কথা না বলি। দেখেন আইড্রপারের কালার কি? কালার পিক করা, তাই না? আমরা জানি যে এটাকে যদি সেম এইটা কালার দিতে চাই, তাহলে আইড্রপার শর্টকাট হচ্ছে আই, ক্লিক করে চলে আসে, তাই না? কিন্তু যদি মনে করেন
এটাতে গ্রেডিয়েন্ট কালার দেওয়া থাকে যদি, যেমন আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করি, এটাকে এখানে অ্যাপ্লাই করি, এই জায়গায় অন্য কালার দেব। মনে করেন এরকম গ্রেডিয়েন্ট আছে, একাধিক কালার আছে, তখন কিন্তু আইড্রপার কি করে ওই সেম কালারটাই, যেমন আমরা এই জায়গায় এখন এটা যদি আইড্রপার নিয়ে ক্লিক করি তাহলে কি হয়, সেম কালারটা অ্যাপ্লাই হয়। কিন্তু যদি চান যে একটা কালার শুধুমাত্র এই পাশের কালারটা আমার দরকার যদি আনতে চান, তাহলে কি করবেন, আইড্রপার নেবেন, নেওয়ার পরে শিফট চেপে ক্লিক করবেন, শুধুমাত্র সিঙ্গেল কালারটা আসবে। কথা কি বোঝা গেছে? আইড্রপার কিন্তু শুধুমাত্র যে কালার পিক করে এমনটা না। একটা জিনিস খেয়াল করেন, এটা কি শেপ না? শেপ কি না? আমরা যদি একটা লাইন টেনি, মনে করেন এই যে লাইন টুল টানলাম, লাইনের কালার কি হয়, স্ট্রোকে থাকে নাকি? কালারটা সাদা আছে, এটা একটু চেঞ্জ করি বা রেড কালার রাখি, স্ট্রোকটাকে একটু বাড়াই। এখন যদি বলেন যে আমি স্ট্রোকে লাল কালার না দিয়ে এই কালার দিব, তা আপনি কি করবেন, নর্মালি সিলেকশন আইড্রপার নেবেন না? খেয়াল করেন আইড্রপারে যখন নিব তখন এটা আর স্ট্রোকে নাই, শেপ হয়ে গেছে। তার কারণ কি জানেন? এটা আমরা শেপ থেকে নিছি। কথা কি বুঝছেন? তো আইড্রপার কি করে, শেপ থেকে তো নিবে, মনে করেন যদি শেপ থাকে তাহলে ওটা শেপে কনভার্ট করে দিবে ওটাকে। আর যদি স্টক থাকে, আপনাদের বোঝাই আর একটু সহজ করে। আমাদের কাছে এখানে একটা নিলাম রেক্ট্যাঙ্গেল, যেটা স্ট্রোকে আছে, তাই না? এখন আমরা চাচ্ছি যে স্ট্রোকের কালারটা লাল না রেখে এই কালার রাখবো। আমরা কি করতেছি, সিলেকশন করে আইড্রপার নিচ্ছি, নিয়ে এখানে ক্লিক করতেছি। তো এখানে ক্লিক করলে শুধু সে কালার পিক করে না, সেই ফরম্যাটটাই নিয়ে আসে, মানে এটা যে শেপ, সে শেপ নিয়ে আসছে, সেটাই আর স্টকে রাখে নেই। বোঝা গেছে? তো খেয়াল রাখবেন এটা সব ক্ষেত্রে। মনে করেন আমরা এখানে টাইপ টুল দিয়ে কি লিখলাম, একটা টেক্সট লিখলাম, যার কালার মনে করেন এই যে আইড্রপারটি এখানে, তার কালার হচ্ছে এরকম, এইটা, হ্যাঁ। তো এটার ফন্টের সাইজ চেঞ্জ করি, মানে ফন্টের নামটা চেঞ্জ করি, মনে করেন এই যে ব্রাশ স্ক্রিপ্ট এটা লিখলাম, ঠিক আছে। আরেকটা কপি করি অল্টার চাপে, যেটার ফন্ট অন্য আরেকটা রাখি, মনে করেন এজেন্সি এফডি, কালারটা ডাবল ক্লিক করে এখানে মনে করেন ব্ল্যাক করে দিলাম, সরি এই যে ডাবল ক্লিক করে ব্ল্যাক, ওকে, ব্ল্যাক হয়েছে না? এখন বলবেন যে আমরা এই যে এখানে ব্ল্যাক না রেখে এই সেম কালারটা রাখতে চাচ্ছি, সিলেকশন করা আছে, আইড্রপার নেবেন। এখন এখানে যদি আপনি ক্লিক করেন, শুধু কালার আসতেছে না, তার ফন্টটা সহ চলে আসতেছে। বোঝা গেছে? এই জিনিসগুলো ভালোভাবে খেয়াল রাখবেন যে আমার কী কাজ হচ্ছে। আইড্রপার শুধুমাত্র যে কালার পিক করতেছে এমনটা না। তো যা পাচ্ছে এখানে, শেপ হইলে শেপটা নিয়ে আসতেছে, স্টক থেকে শেপে চলে যাচ্ছে, এবং এই যে ফন্ট হইলে ফন্টের নামটা সে কপি করতেছে। এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবেন। বোঝা গেছে সবার? আচ্ছা, আইড্রপারের ভিতরে একটা আছে মেজার টুল, এটা আমরা কিন্তু ফটোশপে একটু হলো দেখছিলাম যে কী করে, এটা এই যে মাপার জন্য কাজ করে। আমরা একটা জিনিস মাপলাম, এটা কতটুকু, এখানে দেখা যাবে এই যে উইথ হচ্ছে 783 পিক্সেল। বোঝা গেছে? বুঝতেছেন তো নাকি? তারপরে এখানে এটাকে এখান দিয়ে ডিলিট করে দিলাম। বুঝতে পারছেন? আইড্রপার এবং মেজার। এরপরে খুব সুন্দর একটা টুলস আছে, সেটা হচ্ছে ব্লেন্ড টুল। ব্লেন্ড মানে তো বুঝেন, কি ব্লেন্ডার, মিক্স করা, কালারকেও ব্লেন্ড করতে দেখছি এর আগে। তো এ কালারকে ব্লেন্ড করে না, এ হচ্ছে কি শেপকে ব্লেন্ড করে। খেয়াল করেন, আমরা এগুলো সব কী করলাম, ডিলিট করলাম। আমরা এই জায়গায় একটা প্রথমে রেক্ট্যাঙ্গেল ড্র করি, যার কালার হচ্ছে কালো, আর একটা ইলিশ ড্র করি এই পাশে, এটারও কালার কি কালো। আমরা এখন কী করবো, দুইটাকে সিলেকশন করব ব্লেন্ড টুলে। এই যে ব্লেন্ড টুল কীভাবে অ্যাপ্লাই করা লাগে, ব্লেন্ড টুলে ক্লিক করবেন, তারপরে এই যে এখানে একটা ক্লিক করবেন, এখানে এটা ক্লিক করবেন। ব্লেন্ড হচ্ছিল, এর সেটিংস আছে, ব্লেন্ডের মানে স্টেপ কমানো আছে। এই জন্য দেখেন রেক্ট্যাঙ্গেল থেকে রাউন্ড আস্তে আস্তে রাউন্ড হচ্ছে, এখান থেকে আরেকটু রাউন্ড হয়েছে, এখানে পুরোপুরি রাউন্ড হয়েছে। বোঝা গেছে? ব্লেন্ড করতেছে সে, রেক্ট্যাঙ্গেল থেকে ইলিপসে ব্লেন্ড করতেছে। বুঝতেছেন? এইটা যদি আপনি একটা ইলিপস নেন বড়, আরেকটা ইলিপস নেন ছোট, ঠিক আছে, দুইটাকে সিলেকশন করেন, এই যে ব্লেন্ড টুল নেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, দেখেন আস্তে আস্তে করে সেই ব্লেন্ড করে এই অবজেক্ট থেকে এই অবজেক্ট। বুঝা গেছে? যাবে, দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি। তো এটাকে সরান, এদিকে রাখেন। এটা যে আমি এক কালার নিচ্ছি, আমরা চাইলে এখন মাল্টিপল কালার দেখি। রেক্ট্যাঙ্গেল ড্র করলাম কালো, আর এটাকে কপি করে এদিকে নিয়ে আসি, এটার কালার আর অন্য দেন, এটা দেন বা যেটা ইচ্ছে দেন। কী করবো, দুইটাকে সিলেকশন করব,
ব্লেন্ড টুল নিব, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দেখেন কত সুন্দর হয়েছে না, ব্লেন্ড করছে কালো থেকে, এই যে ধরেন এটা যদি সবুজ বলেন বা বলেন, ব্লেন্ড করছে, বোঝা গেছে? তো এটা যে আমি রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, আপনি যদি সেম কাজটা এখানে একটা ইলিপস নেন, সরি রেক্ট্যাঙ্গেল নেন, আর এখান থেকে একটা ইলিপস নেন, এই যে ইলিপস, কালার চেঞ্জ করে দেন, যে কোনো কালার একটা দেন, সিলেকশন করেন দুইটাই, ব্লেন্ড টুল নেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, দেখেন এই যে ব্লেন্ড করতেছে, বুঝতে পারছেন? ব্লেন্ড কিন্তু এভাবে করা যায়। এখন আপনি চাইলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যেটাকে সিলেকশন করে এটাকে সরাইলেন, এ পাশে নিলেন, বা এটাকে সিলেকশন করে এদিকে নিলেন, কম বেশি করলেন, বোঝা গেছে? বা আপনি এটার কালার এখান দিয়ে আপনি চেঞ্জ করতে পারেন, এই যে চেঞ্জ, এই যে এইটা যা পাবে সে কী করবে, এটার সাথে ব্লেন্ড করতেছে, বুঝছেন? আচ্ছা, এখন বললেন এই যেটা স্টেপটা, এই যে এখানে যেমন এখানে আমাদের স্টেপটা কম বেশি করা যায় কি না, অবশ্যই যাবে। এই যে সিলেকশন করে এই যে ব্লেন্ড টুলে যদি আপনি ডাবল ক্লিক করেন, ব্লেন্ড অপশন খুঁজে পাবো, কি পাইছি? ব্লেন্ড অপশন, এখানে স্পেসটা হচ্ছে স্মুথ কালার, এখানে আমরা স্টেপ দেব, মানে আমরা ভাগ করবো স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? এখানে দেওয়ার পর এখানে দেখেন এই যে মাঝখানে কটা পাইছি, দুইটা না? এটা আমার একটা মেইন, এই দুইটা কিন্তু আমার মেইন শেপ, ব্লেন্ড করছে দুইটা শেপ দিয়ে। আপনি যদি এখানে স্টেপ বাড়ান, অ্যারো বাটন ক্লিক করে যে তিনটা দেখেন, তিনটা হয়ে গেছে, এই যে একটা দুইটা তিনটা হলে কি আরও স্মুথ হচ্ছে, চারটা দেবেন স্মুথ হবে, বুঝতে পারবে না। যখন আপনি একাধিক দেবেন তখন এটা সে কি করছে, অনেকগুলো স্টেপ দিয়ে সে ব্লেন্ড করছে। এখান থেকে ওকে করে দেন। আচ্ছা, ওটা হয়নি, ডাবল ক্লিক করেন ব্লেন্ডে, এখান থেকে আসে স্টেপটা এই যে বাড়াই দেন, দিয়ে এই যে ওকে, কথা কি বুঝতে পারছেন? এই স্টেপটা কন্ট্রোল করা যায়। আচ্ছা, গ্রেডিয়ান টুলস না, ওটা হবে না, যা হ্যাঁ হ্যাঁ, এই যে এটা আপনি এখানে ডাবল ক্লিক করেন, হ্যাঁ এই যে ডাবল ক্লিক করেন, এই যে এখানে স্মুথ কালার হিসেবে ব্লেন্ড হয়েছে, আমরা এখানে চেঞ্জ করে কি দেবো, স্টেপ দেবো, দেখেন 231টা স্টেপ সে অটোমেটিক নিছে। যখন আমরা এই যে দুইটা কালার নিছি, আমরা এখন কটা দেবো, দুইটা, এই যে প্রিভিউটা অন করে দেন, কালো, হালকা কালো, এই যে সবুজ হালকা, তারপর পারফেক্ট। এখানে যদি আপনি বাড়ান, এই যে দেখেন ব্লেন্ড, বুঝতে পারছেন? এই যে দেখেন ব্লেন্ড হচ্ছে। যখন একাধিক দিবেন তখন আর এটা স্টেপগুলো আর বুঝতে পারবেন না, এটা এমনভাবে ব্লেন্ড হচ্ছে পারফেক্টভাবে, স্টেপটা আর কি বোঝা যাচ্ছে না। এখানে কত ছিল, 231 দেওয়ার কারণে সেটা কি বোঝা যাচ্ছিল না যে এখানে স্টেপ আছে এতগুলো, কয়টা স্টেপ আছে, 231টা, বুঝছেন? এটা শুধুমাত্র এভাবে না, আপনি চাইলে করতে পারেন, অনেকগুলো অবজেক্ট একসাথে ব্লেন্ড করতে পারেন। যেমন আমরা যদি একটা ইলিপস নেই, তারপরে একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, একটা হচ্ছে ইলিপস, আর একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? বা আপনি নিতে পারেন একটা কমায় দেন, মাইনাস করে দেন, মাইনাস টুল দিয়ে এখান দিয়ে একটা মাইনাস করে কী আসবে, এই যে মাইনাস করে দিলে ত্রিভুজ চলে আসলো। বা এটা এভাবে না দিয়ে আমরা এখান থেকে নিতে পারি পলিগন, ড্র করার সময় অ্যারো বাটন ইউজ করলে কি ত্রিভুজ চলে আসে না? এই যে নিলাম। তো এই তিনটার কালার রাখবো আলাদা আলাদা, তিনটা কী রাখবো, তিন কালার রাখলাম, ঠিক আছে? এই তিন কালার রাখলাম। সিলেকশন করেন, ব্লেন্ড টুল নেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এই দুইটা ব্লেন্ড হবে, এটার সাথে এই যে ক্লিক করেন, বুঝছেন? এই যে রাউন্ড, রেক্ট্যাঙ্গেল থেকে রাউন্ড থেকে ট্রায়াঙ্গেল, বোঝা গেছে? এটা যে শুধুমাত্র আবার এই শেপগুলোতে হবে এমনটাও না, এটা হচ্ছে লাইনের মধ্যেও হয়। মনে করেন একটা কি টানলাম, এই যে লাইনের কালার দেন আপনি, মনে করেন লাল, বা এখান থেকে পিঙ্ক কালার হয়েছে বা দেন, দেওয়ার পরে এটার একটা কপি করে এটা কী কালার দেবো, এখান থেকে হচ্ছে কালো, এই স্টক ফিল কালারটাকে অফ রাখি। এই দুইটাকে সিলেকশন করেন, ব্লেন্ড টুল নেন, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ঠিক আছে? ডাবল ক্লিক করলে কি তার সেটিংস ওপেন হবে। এখান থেকে আপনি স্মুথ কালার আছে, স্মুথ স্টেপ আছে, স্পেসিফাইড ডিস্টেন্স আছে, ডিস্টেন্স মেনটেন করে দেবেন। দেখেন 254টা স্টেপ সে নিয়ে নিছে। আপনি এখন 5টা দেন, এখানে প্রিভিউটা একবার অফ করেন, একবার অন করেন, এই যে 5টা দিয়ে ব্লেন্ড করছে, বুঝতে পারছেন? ব্লেন্ড কিন্তু অনেকভাবে করা যায়, ওকে করে দেন। তো এগুলো গেল, ব্লেন্ড টুল দিয়ে অনেক সুন্দর সুন্দর কিন্তু কাজ করতে পারবে। মনে করেন আমরা এখান থেকে ইলিপস নিলাম,
ইলিপস নেওয়ার পরে ছোট করলাম, হ্যাঁ, এটার কালার অন্য রাখি। আচ্ছা, এটা রাখলাম। এটাকে কয়েকটা কপি করি। আমরা রোটেট টুল দেখছিলাম না, রোটেট টুল দিয়ে এটাকে এখান থেকে শিফট চাপে ঘোরাবো, তাহলে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে। সরি, আমরা অল্টার ইউজ করি নাই। এই যে এখান থেকে ক্লিক করার পরে শিফট এবং কি অল্টার, এটা কপি হবে, একটা পারফেক্ট 45 ডিগ্রিতে ঘুরবে। এই অবস্থায় কন্ট্রোল ডি দিছিলাম, তাই না? এই যে এখন আমরা সবগুলোই সিলেকশন করি, ব্লেন্ড টুলে যাই, ডাবল ক্লিক করি ডিরেক্ট। এখান থেকে আমরা কি করব, স্টেপে যাওয়ার পর আমরা এখানে কি বাড়াবো। আচ্ছা, এখানে হয়নি, এখান থেকে ধরেন, আচ্ছা এটা পুরোটা একসাথে হবে, একটু দাঁড়ান, কন্ট্রোল জেড দেই, ব্লেন্ড টুল নেই, যেটা শুরু আর শেষ কোনটা, এটা। আর এটা দুইটাতে কাজ করতেছে, এটা আপনার এখানে একটা দেন, এটা কি কাজ যেন কেন করতেছে না। সিলেকশন করে ব্লেন্ড টুল দিয়ে এভাবে আসার কথা। আচ্ছা, আসা যাক, আপনি কনসেপ্টটা বুঝতে পারছেন তো নাকি? ব্লেন্ড টুল কী করা যায়, কালার ওয়াইজ সে কী করে, ব্লেন্ড করে। আপনি যে কোনো কার্ভ লাইন, হ্যাঁ, এখান থেকে আসেন, আপনি যে কোনো, এটাকে সরাই নিয়ে আসি, এখান থেকে যে কোনো একটা কার্ভ লাইন ক্রিয়েট করেন, মনে করেন এখান থেকে এই যে পেন টুল নিলাম, নিয়ে এই যে এরকম একটা কি যে কোনো একটা কিছু মনে করেন আঁকলাম, আঁকার পরে এটাকে একটা অল্টার চাপে কপি করলাম, এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে এখান থেকে ভার্টিক্যাল, তারপর ওকে। এই দুইটাকে সিলেকশন করেন, করার পর এখান থেকে ব্লেন্ড টুলে যান, এখানে একটা দেন, এখানে একটা দেন, মানে স্টাইল হবে অনেকগুলো, ঠিক আছে? আপনি এটা বাড়াইতে পারেন, স্টেপটা ডাবল ক্লিক করেন, করে এখান থেকে এই স্টাইলটাকে বা স্টেপটাকে কি বাড়াইতে পারবেন। আপনি চাইলে কালারটাকে চেঞ্জ করে দেন, ডিরেক্ট সিলেকশন টুল নেন, এটাকে নিয়ে এটাকে ধরেন, এটার কালারটাকে চেঞ্জ করে দেন, বুঝতে পারছেন তো? যেটার চেঞ্জ হবে সেটা বোঝা যাবে। তো বোঝা গেছে ব্লেন্ড টুল। যে কোনো লাইন, যে কোনো শেপ, মনে করেন আমরা এটাকেও সরাই রাখি, আমরা এই যে একটা পাতা ড্র করি, হ্যাঁ, পাতা কীভাবে ড্র করতাম, করার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিতাম, নেওয়ার পর এটাকে এবার এই অ্যাঙ্গেলে রাখলাম, রাখার পরে একটা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট ভার্টিক্যাল কপি, ঠিক আছে? কি কপি হয়েছে আল্লাহ জানে, এটার শেপটাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এরকম যখন আমরা চেঞ্জ করার পর বাইরে একবার ক্লিক করে আবার সিলেক্ট করবো, হ্যাঁ, তখন তার অন্য পয়েন্টগুলো রিফ্লেক্ট হয়ে যায়। রাইট বাটন ক্লিক করে এখন অ্যারেঞ্জ থেকে রিফ্লেক্ট কপি, ঠিক আছে? এখন ঠিক হবে। এই পয়েন্টটাকে ধরে রেখে দেন। কী করলাম, এটা একটু ছোট করেন, কন্ট্রোল জি দিয়ে কী করলাম, দুইটা গ্রুপ করে দিলাম, আরেকটা করলাম টানে কপি। তো আপনি এখন কী করতে পারেন, এই দুইটাকে সিলেকশন করে ব্লেন্ড টুল দিয়ে এখানে একটা ক্লিক করতে পারেন, এখানে একটা ক্লিক করতে পারেন, ব্লেন্ড হয়ে গেল। যদি আপনি ডাবল ক্লিক করেন, এখানে যদি স্টেপগুলোকে কমায় দেন, বোঝা গেছে? ওকে করে দেন, হ্যাঁ। তারপরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে চাইলে এই যে পয়েন্টটা আছে, এগুলো যে আমরা নিছি, এগুলো কিন্তু আমরা কি ছোট করতে পারবো। এই যে এটাকে ধরে অল্টার এবং শিফট চাপে ছোট করে দেন, দেখেন ব্লেন্ড পাস করবে, বোঝা গেছে? আর একটু ছোট করেন, দিব, ওয়েট। এখন আপনি এই যে লাইন টুল নেন, লাইন টুল দিয়ে যে উনি যেটা বললো, ক্যান্সেল করি, দাঁড়ান, লাইন টুল নেন, নেওয়ার পরে টান দেন, এটার কালার যে কোনো রাখেন, ব্ল্যাক কালার রাখলাম, তারপর এটার এই যে স্টাইলটাকে একটু চিকন করে দিই, হ্যাঁ, কালারটা এটার সাথে ম্যাচ করেনি, আমরা কী করবো, এটাকে সিলেকশন করে আইড্রোপাতে এটার সাথে দিয়ে দিলাম। আচ্ছা, এটা কালার নেয়নি, কন্ট্রোল এক্স, এই শুধুমাত্র স্টকটাকে সিলেকশন করেন,
শিফট আইড্রপার নেন, নেওয়ার পরে এই অপশনটাতে দেন, এই যে হচ্ছে। আচ্ছা এখান থেকে চেঞ্জ করি, না এটা তো হয়। এখানে দেখেন এটা কি হচ্ছে, যে এটাকে বাইরে নিয়ে আসে, যে ঝামেলা করতেছে। এটা তো কি গ্রুপ হয়ে গেল নাকি? এই যে এটা আবার এখানে আছে, এটা আলাদা। হ্যাঁ, এই যে এটা নিলাম, নেওয়ার পর এটা কি ফিলে আছে, কিন্তু এটা ফিল কালার না, এটাকে আমাকে স্টকে রাখতে হবে, রাখার পরে সাইজটাকে বাড়াই দিতে হবে। ঠিক আছে, এখান থেকে আমরা এটাকে চিকন করে দিলাম, বা আরেকটু বাড়াই দেন তাহলে বুঝতে হবে। এটাকে আবার এই জায়গায় বসাই দিলাম, ঠিক আছে। এই জায়গায় সামনের দিকে আরেকটা থাকলে ভালো হতো, তো আমরা একটা ড্র করি। তো একটা কি ব্যাকআপ রাখে দিতে পারতেন, যাই হোক বড় হয়ে গেছে। এটাকে এই পাতাটা ধর, বুঝতে পারছেন? এটা কিন্তু ব্লেন্ড দিয়ে করছি। তো আমার এখানে কিন্তু এই যে ব্লেন্ড টুলে আমার কিন্তু অরিজিনাল শেপ এইখানে বড়টা এবং এইখানে ছোটোটা, এগুলো কিন্তু এখনো শেপ না, আপনি চাইলে এগুলো কালার চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, তো এভাবে কি ব্লেন্ড করা যায়। আপনি চাইলে এখন কপি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারেন। ক্লিয়ার ব্লেন্ড টুল? কারো কোনো সমস্যা আছে? যদি কালার না, এখন পারবেন না, যদি কালার চেঞ্জ করতে চান তাহলে আপনাদের আরেকটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে এক্সপান্ড। খেয়াল করেন, আমি একটা লাইন টানি, সরি একটা লাইন টানলাম, টানার পর এটাকে একটু কালার দিই। এটা কি বলেন তো? এটা স্ট্রোক না, এটা কিন্তু ফিল না। ফিল হলে কি বুঝতাম, তার পাতটা মাঝখানে থাকতো না, ফিল হলে পাতটা এই যে চারপাশে থাকতো, তাই না? এই ফিলটাকে আমরা এই স্ট্রোকটাকে আমরা ফিলে কনভার্ট করতে পারি। একটা অপশন আছে, দেখেন, এটাকে সিলেকশন করবেন, এখানে যাবেন কোথায়, অবজেক্ট। অবজেক্টে যাওয়ার পর এখানে একটা অপশন পাবেন এক্সপান্ড। যখন এক্সপান্ড করবেন, এই যে এখানে দেখা যাচ্ছে অপশন ফিল এবং স্ট্রোক। ঠিক আছে, আমরা কিসে কোনটাকে ফিল করবো, স্ট্রোকটাকে, তাই না? তো আমরা এখানে ফিলটাকে অফ রাখতে পারি, আপনি অন রাখলেও কোনো এটাতে যায় আসে না। ওকে করে দেন, দেখেন এটা কি আছে, এখন আর ফিল আছে, স্ট্রোক আছে, এটাতে ফিলে চলে আসছে। তো সেম এইরকম মনে করেন, এরকম যদি অবজেক্ট দেখায়, আমি কিন্তু গ্রুপ করছি, হ্যাঁ, গ্রুপটাকে আনগ্রুপ করি, কন্ট্রোল শিফট জি। আনগ্রুপ করার পর এই যে আমাদের যেই পাতার যে অংশটা, এটাকে সাইডে নিয়ে আসলাম। ঠিক আছে, এটাকে আপনি যাবেন অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেবেন। এইখানে দেখেন অনেকগুলো পাবেন, সবগুলো থাক, ওকে করে দেন। এখন এইগুলো সব একটা অংশ হয়ে গেছে, মানে এখন আপনি যদি ডাবল ক্লিক করেন, এই যে এটাকে সিলেকশন করতে হবে, বা এটাকে কি গ্রুপ অবস্থায় আছে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ যদি করে দেন, এখন প্রত্যেকটা জিনিস আলাদা। বুঝতে পারছেন? সিলেকশন করে কালার চেঞ্জ করে দেন, এখান থেকে কালার চেঞ্জ করতে হবে। এটা স্টকে আছে, এই স্টকটাকে ঘুরে দিই, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। সিলেকশন করে আপনি এখন কালার চেঞ্জ করতে পারবেন। স্টকটাকে অফ করি, এখান থেকে কালার আপনি চেঞ্জ করেন। বোঝা গেছে তো নাকি? স্টককে যদি আমরা শেপে কনভার্ট করতে চাই তাহলে কোথায় যেতে হবে? অবজেক্ট থেকে এক্সপান্ড। আর আরেকটা অপশন পাবেন, সেখানে হচ্ছে অবজেক্টে অনেক সময় এক্সপান্ড না পেয়ে নিচে একটা অপশন আছে এক্সপান্ড অ্যাপারেন্স। খেয়াল করেন, আমরা আরেকটা লাইন টানি, কি কঠিন মনে হচ্ছে? লাইন টানলাম, লাইন টানার পর এখানে একটা যে কোনো একটা কালার দিয়ে এটাকে কী করলাম, বাড়াই দিলাম। যখন কোনো জিনিস নর্মাল থাকে, তখন যদি সেটাকে আপনি মানে শেপে কনভার্ট করতে চান, ফিলে কনভার্ট করতে চান, তখন সেখানে এক্সপান্ড শো করবে। যদি এটাকে অ্যাবনর্মাল বা রেগুলার থেকে ইরেগুলারে নিয়ে আসেন, যেমন সিলেকশন করে আমরা এটা কি একটু স্টাইলটাকে চেঞ্জ করলাম, আমরা চাচ্ছি যেভাবে আছে এইভাবে আমরা এটাকে শেপে বানাই দেবো। এটা স্টক আছে না এখনও, এটাকে আমরা শেপ বানাবো। তার আগে আরেকটু বাঁকা টাকা করি। হ্যাঁ, এখান থেকে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, আমরা চাইলে এটাকে একটু এই পাশে বাঁকা করলাম, এই পাশ থেকে একটু এই পাশে বাঁকা করলাম। এটা এখন স্টকে আছে না? এখন যদি এটাকে আমি এডিট অবজেক্ট থেকে এক্সপান্ড করতে চাই, দেখেন এক্সপান্ড অপশন নাই, এখন কি আছে, এক্সপান্ড অ্যাপারেন্স। তো এই অপশনও শো করতে হবে, দুইটাই কাজ একই। একটা হচ্ছে নর্মাল অবস্থায় থাকলে এক্সপান্ড শো করবে, যদি কোনো জিনিস নর্মাল থেকে আপনি চেঞ্জ করেন, সেটাকে যদি আবার ফিলে আনতে চান, তাহলে এক্সপান্ড অ্যাপারেন্স আসবে। বোঝা গেছে? ক্লিক করেন, আপনার সেম কাজটাই করবে। দেখেন স্টক থেকে কি আসলো, ফিলে চলে আসছে না?
তো এরকম অনেক জিনিস যখন আমরা ব্লেন্ড করতেছি তখন আমাদের সবগুলো অবজেক্ট আলাদা করে এডিট করা যায় না, সেটাকে এক্সপ্যান্ড করে নিই, ভেঙে নিলাম নিজেদের মতো করে বা এডিট করার মতো করে। ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের এখানে ব্লেন্ড টুল শেষ। এরপরে যে টুলসগুলো আছে সেগুলো কি খুব একটা প্রয়োজন লাগে না, আমি দেখাচ্ছি একটা করে। এখানে কি আছে, সিম্বল স্প্রেয়ার টুল। রাইট বাটন ক্লিক করেন, দেখেন সিম্বল নিয়ে অনেক কাজ। মনে করেন আমাদের এই জায়গায় আমাদের ইলাস্ট্রেটরে সিম্বল আনা যায়। দেখেন আমি যদি উইন্ডোতে যাই, উইন্ডোতে যাওয়ার পর সিম্বল এস সিরিজে যাই, এই যে সিম্বল লেখা আছে, ক্লিক করেন, আপনার সিম্বলের একটা প্যানেল আসছে। ঠিক আছে, এইখানে অনেকগুলো সিম্বল আপনি পাবেন। এখানে কয়টা আছে? মাত্র 6টা। আপনি যদি এই যে কর্নারে লাইব্রেরি একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন, দেখেন এইগুলোর ভিতরে গেলে অনেকগুলো সিম্বল পাবেন। যদি আমরা নর্মালি একটা, এই যে দেখেন এখানে একটা মোবাইল নামে একটা অপশন আছে, যদি এই অপশনে যাই, বাড়ায় দেখেন মোবাইলের সিম্বল বা এই যে অ্যারো বাটন, এগুলো কিন্তু আমাদের ডিজাইনে কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, এই যেখান থেকে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। মনে করেন আমাদের কোনো একটা ডিজাইনে হোম একটা আইকন দরকার, ঠিক আছে, এই যে হোম, তাই না? এই হোমটাকে যদি ক্লিক করে এখানে টেনে ছেড়ে দিই, তাহলে দেখেন একটা সিম্বল চলে আসছে। আমাদের ডিজাইনে কী করতে পারবো? সিম্বল অ্যাড করতে পারবো। বুঝতে পারছেন? এখন এই সিম্বলটা যদি আপনার মাল্টিপল কাজে প্রয়োজন লাগে, অনেকবার স্প্রে করার মতো করে, মানে আপনি একটা ডিজাইন স্প্রে করতেছেন, ছড়াই ছিটিয়ে দিচ্ছেন, স্প্রে কী করে? ছড়ায় না? তো সেম এই যে সিম্বলে সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি এই যে সিম্বলের যে টুলসগুলো আছে, সিম্বল স্প্রেয়ারে যাই ক্লিক করি, দেখেন কী করছে? স্প্রে করতেছে না? আপনি যদি এই যে এই সিম্বলটা ধরেন, বাইরে আসেন, যে ক্লিক করেন, সিম্বল সিলেক্ট করলাম, করার পরে এই যে স্প্রে, বোঝা গেছে? আমরা যাই আমাদের আর্টবোর্ডে যাই, আর্টবোর্ডটা কোথায়? এখানে এই যে সিম্বলটাকে সিলেক্ট করলাম, বা এইটা সিম্বল নিলাম, বা এই যে এইটা নিলাম, তারপর যদি এখানে করি স্প্রে করি, সিম্বল স্প্রে হচ্ছে না? তো এটা হচ্ছে স্প্রে করা যায়, এই যে স্প্রে করতেছি। কোনটা? এটা? এইটা? এটা কোথায় করবো? এখানে করি। ওনার আমার এই টুলস তো শেষ হয়নি এখনো। এখানে রাইট বাটন ক্লিক করে দেখেন এই জায়গায় কী কী আছে। আগেগুলো শেষ করি, তারপর প্রশ্ন করে। হ্যাঁ, আচ্ছা, আমি যে সিম্বলগুলো আনছি, হ্যাঁ, সেগুলো আমি আগে ডিলিট করি। ওনার লাল কালারটাই আমি দেখি। হ্যাঁ, সবগুলো কন্ট্রোল এ দিয়ে সিম্বল স্প্রেয়ার, এই সিম্বল সিলেক্ট করলাম, তারপর এখান থেকে সিম্বলের টুলসটা নিলাম, নিয়ে কি অ্যাড করলাম। এরপর এগুলোতে আগে যাই, দেখাই আপনাকে। হ্যাঁ, আগে আরে কয়েকটা বেশি করে নিয়ে আসি। এভাবে কি স্প্রে করতে পারবেন। তারপরে যে টুলসটা কি আছে, শিফটার, সিম্বল শিফটার টুল, ক্লিক করেন, এই যে শিফট করা যায়, বুঝতে পারছেন? শিফট করে দিলেন। তারপরে কি আছে, স্ক্রাঞ্চার আছে, এটা ছোট হয় বড় হয়, জুম করে দেখি কি হচ্ছে, কি যে হচ্ছে আল্লাহ জানে। যাই হোক, এগুলো সিম্বলের কাজ আর কি। এই যে ছোট হচ্ছে মানে ছোট বলতে এই কাছাকাছি আসতেছে আর কি, সরি ভুল হয়েছে, এই যে কাছাকাছি আসতেছে, দেখেন। হ্যাঁ, এটা সরাচ্ছে, শিফটারটা সরায়, স্ক্রাঞ্চারটা কাছে নিয়ে আসে। তারপরে কি আছে, সাইজার, এটা কি করবে, বড় করতেছে, বুঝতে পারছেন? এরপরে আছে স্পিনার, কি করবে, ঘোরাবে, এই যে ঘোরাচ্ছে, বুঝতেছেন? তারপরে কি আছে, স্ট্রেইনার, এটা যে কি কাজ করে আল্লাহ জানে, এটা মনে হয় ছোট করে। স্ট্রেইনার, এটা মনে হয় কালার চেঞ্জ করবে, একটু ওয়েট দেখি। না, কী যে করে এটা আমার নিজেরও জানা নাই আসলে কি কাজ করতেছে। স্মুথ করে, এই যে উনি বের করে ফেলছে। আচ্ছা, যেটাই করে করুক, ঠিক আছে, দেখবেন যদি আপনাদের কাজ করে বলিয়েন। তারপর কি স্ক্রিনার টুল, হ্যাঁ, এটা তো স্ক্রিন করে ফেলে, মানে স্ক্রিনের সাথে কি ব্লেন্ড করে। স্ক্রিন মুড দেখছিলাম না আমরা,
এই যে ব্লেন্ডিং মোড বা ফটোশপে দেখছিলাম লেয়ারের মোড বা ব্রাশের মোড, স্ক্রিন একটা আছে যেটা কি ওই যে ব্রাইটের সাথে দেখেন যে স্ক্রিন করে, এটাও কিন্তু ভালো। যে দেখেন মনে করেন নিচে ব্যাকগ্রাউন্ডের সাথে ইউজ করতে পারবেন। হুম, তো যে কোনো মনে করেন আপনি একটা সিম্বল চুজ করে সেটা পিছনে এরকম ক্লিক করতে পারেন। তারপরে কি আছে স্টাইলার, এই যে এখানে প্লিজ সিলেক্ট এ স্টাইল ফ্রম দ্য গ্রাফিক স্টাইল প্যানেল। এখন হচ্ছে স্টাইল কই পাবো, যাই উইন্ডোতে যাই, এখানে হচ্ছে স্টাইল কোথায় আছে, এটা যে আরো কি কাজ। দেখ যতটুকু দেখছি বুঝতে পারছেন তো নাকি, খুব একটা কাজে লাগে না। হ্যাঁ, কালার চেঞ্জ তো করা যায়, এটা তো আমিও জানি, দেখি। আচ্ছা, কালার আপনার দাঁড়ান এখানে দেখি, সিম্বল স্প্রেয়ারটাতে যাই, এত লালে আসতেছে। আচ্ছা দাঁড়ান, এখানে ডাবল ক্লিক করি, মেবি এখানে যায়, কালারটা চেঞ্জ করা যায়, আমার ঠিক একটা মনে নেই, খুব একটা দরকার হয় না। আপনি চেঞ্জ করতে পারবেন কখন জানেন, এই যে খেয়াল করেন, আমি দেখাই চেঞ্জ করা যাবে। মনে করেন এটা আমার একটা সিম্বল না, বা এগুলো কিন্তু সবগুলো সিম্বল, তো আমি এটাকে কি ধরে তো আমি নিয়ে আসতেছি, তাই না? এই যে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটাকে এডিট করা যায়। যেমন এই যে উপরে দেখেন এডিট সিম্বল লেখা আছে, ক্লিক করলেন, তো এখানে একটা বলছে ইউ আর অ্যাবাউট টু এডিট সিম্বল ডেফিনেশন এনি এডিটস, তো এখানে বলছে আমি এখান থেকে কন্টিনিউ করার জন্য ওকে করে দিলাম। এখন এই যে দেখেন এটা কি ঘর শেপে চলে আসলো, এটার কালার এই যে দেখেন কালো আছে, চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো এটা এই যে অনেকগুলো অপশন, এখানে অনেকগুলো আর কি ভাগ আছে, এই যে দেখেন অনেকগুলো দিয়ে দিছে, এগুলো ক্লিক করে করে করবেন। দেখি এখন এটা 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 দেখি কি হয়, নিয়ে আসলাম, এই যে এডিট সিম্বল ডোন্ট শো, এটা ওকে করে দেন। তারপরে দেখি এখন কালার কি চেঞ্জ হবে, সিলেকশন করা যে হবে, এখন কালার চেঞ্জ হবে। আচ্ছা, এটা কি গ্রে স্কেল নিচ্ছে নাকি? কালো তো নেয়, লাল নীল কিছু নেয় না, না স্ট্রোক হচ্ছে না, এটা কালার অন্য নিচ্ছে, কালারে নিচ্ছে না, এটা কোনো একটা কাহিনী আছে না, এটা হয়। আচ্ছা, এটা আমি একটু দেখবো, আমি খুব একটা ইউজ করি না, তো আমি এটা দেখে আপনাদেরকে জানাবো কীভাবে কালারটা চেঞ্জ করা যায়। যতটুকু দেখছেন বুঝছেন তো সিম্বল কীভাবে আনা যায়। তা মনে করেন আপনাদের এগুলো কাজে, এখানে এগুলো ডিজাইনের কাজে লাগবে না, কাজে লাগবে আপনাদের এই আইকনগুলো। যেমন আপনার হোম বাটন লাগবে, মেসেজের আইকন লাগবে, তারপরে এই যে ওয়েবসাইট, ওয়াইফাই, এই যে ইমেল, এগুলো কি আপনাদের ডিজাইনে বা বিজনেস কার্ডে এইগুলো কিন্তু লাগবে আপনাদের, ঠিক আছে? এগুলো আমরা কী করব, এটা ভেঙে নেব বা কালারগুলোকে চেঞ্জ করে নেব, যেই ডিজাইনে যেই কালার আপনি মিলাবেন সেটার সাথে এটা কালারটাকে ম্যাচ করে নেব। কথা কি বুঝতে পারছেন? এখানে একটা অপশন আছে ব্রেক লিঙ্ক, আপনি এটাকে ব্রেক করতে পারেন, করার পরে এই যে ভাঙছে যেটাকে আলাদা ভাঙে নেবেন। বুঝতে পারছেন তো নাকি? এই যে এটাকে আমরা কি করব, মেইলের কালার মনে করেন যে একটু লাল টাইপের হয়, দিলাম, এগুলো কি চুজ করতে পারেন। মাল্টিপল কালার হলে এটা যেহেতু একটা শেপ, এটাকে ভেঙে যদি আরও কালার প্রয়োজন হয় আমরা কি কালার দিতে পারবো না, এডিট করে বা শেপ বিল্ডার টুল দিয়ে লাইন টেনে। বুঝতে পারছেন? এটা গেলো আমাদের সিম্বলের কাজ, এগুলোকে আমরা এখান থেকে ক্রস করে দিই। আচ্ছা, তারপরে এগুলোকে ডিলিট। এরপরে কি আছে, গ্রাফ, এটাও ইউজ করি না বা এটাও খুব একটা প্রয়োজন না। আপনি যদি ডিজাইনে যদি গ্রাফ ইউজ করেন, এই যে দেখেন অনেকগুলো গ্রাফ আছে, যে কোনো একটা গ্রাফ সিলেক্ট করে টান দেন, দেখেন এখানে গ্রাফ ক্রিয়েট হবে। আপনি এখানে মান দেন, এই যে এটাতে মনে করেন কি 5 দিলেন, পরেরটাতে 10 দিলেন। হ্যাঁ, কেন? লাঞ্চের পরে আপনাদের প্রজেক্ট করাবো, মনে করেন ডিজাইন করাবো ডিরেক্ট। কেন, খুব বেশি হয়ে গেছে? আসলে এটা তো ছোটো ছোটো টুলস, প্র্যাকটিস করেন। এই যে দেখেন আমি তিনটা মান দিছি। হ্যাঁ, 3টা মান দেওয়ার পরে কি হয়েছে, ওকে করে দেন। এই 3টা মান দেওয়ার পর আমার গ্রাফ হয়েছে। এরকম প্রত্যেকটাই গ্রাফ দিবেন, দিয়ে এখানে মান আসবে, আসার পরে আপনি এখানে ইউজ করবেন, না হলে ক্লোজ।
বুঝতে পারছেন? ডিজাইনের গ্রাফ অ্যাড করতে পারেন। এগুলো তো ছোটো ছোটো টুলস, এগুলো তো আপনার খুব বেশি এটাতে ডিজাইন করবো না। আপনারা প্র্যাকটিস করার মতো করবেন শুধু ওই যে ব্লেন্ড টুল, তাই না? আগে মেশ তো করলাম, এখন ব্লেন্ড টুল প্র্যাকটিস করবেন, আর এগুলো শুধু অ্যাডিশনাল টুলস। এটা শেষ করে দেবো এক মিটিংয়ে, আমি আরেকবার মিটিং দেবো নাকি, এরপরে দিয়ে কাজ করতে দেবো, শেষ। এরপরে কি আছে? আর্টবোর্ড। আর্টবোর্ড কোনটাকে বলে? সাদা অংশটাকে বলে না? এই আর্টবোর্ড টুলে যখন ক্লিক করবেন, আর্টবোর্ডটাকে সিলেকশন করে নেবে। আর্টবোর্ডটাকে চাইলে এখান থেকে কী করতে পারবেন? বাড়াইতে পারবেন। যদি মনে করেন আর্টবোর্ড আমার ছোটো হয়ে গেছে, ডিজাইন আমার অনেক বড় হয়ে গেছে, আপনি চাইলে এভাবেও বড় করতে পারেন। আবার আর্টবোর্ডটা কপি করতে পারেন। আমরা যখন নতুন ডকুমেন্ট নেই, ওখানে 2টা আর্টবোর্ড 3টা আর্টবোর্ড সিলেক্ট করতাম না, তো এই যে আপনি ওখানে না করেও এই যে আর্টবোর্ড টুল সিলেক্ট থাকা অবস্থায় কপি কীভাবে করো? অল্টার চাপে না? এই যে অল্টার চাপে যখন টান দিবেন, আপনার 2টা আর্টবোর্ড চলে আসে। বোঝা গেছে? আরেকটা নেন, 3টা আসবে। এখন আপনি বলবেন যে এটা ডিলিট করবো কীভাবে? এই যে আর্টবোর্ডটা সিলেকশন আছে, ডিলিট। সিলেকশন আছে, কী করব? ডিলিট। বোঝা গেছে? আবার আর্টবোর্ড টুলে কাজ শেষ, চলে আসবে। এগুলো কী আসছে? এগুলোকে ডিলিট করে দেবো। কি ক্লিয়ার? আরও আছে কি? স্লাইস। স্লাইস মানে কি? এই যে ভাগ করা, পিস করা। হ্যাঁ, তো এই জিনিসটা খেয়াল করেন। মনে করেন আমরা এই যে আপেলটাকে নিয়ে আসি, এটাকে লক করা আছে। হ্যাঁ, আনলক কীভাবে করে? কন্ট্রোলারটা 2, এই যে আনলক হয়ে গেছে। মনে করেন এটা আমাদের কি ডিজাইন, তাই না? এটাকে একটু বড় করি। হ্যাঁ, এটাকে বড় করলাম। এখন আমরা ফাইলটাকে সেভ দিতে পারি কিভাবে? একটা ইলাস্ট্রেটর ফাইলে আর একটা জেপিজি, পিএনজি বা পিকচার মোডে সেভ দেয়, তাই না? কিভাবে যাইতাম? এই যে ফাইল থেকে নর্মালি এডিটেবল ফাইল হলে সেভ দিতাম, আর যদি পিকচার মোডে হয় তাহলে এক্সপোর্ট করতাম। এইখানে একটা অপশন যেটা হচ্ছে স্লাইস, যেটা কী করে? ভাগ ভাগ করে সেভ করতে সাহায্য করে। মনে করেন আমার এই যে পুরাটাই ডিজাইন, তাই না? আমরা এখন কি করব? এই আর্টবোর্ডটা কি করব? ভাগ ভাগ করে আলাদা আলাদা করে সেভ দেবো ছবি আকারে। তখন এই স্লাইস টুল কাজ করে। ফটোশপে ছিল, ফটোশপে আপনাদেরকে পরে দেখে দিয়ে দিলাম, আগে মনে ছিল না। যাই হোক, এই যেখান থেকে স্লাইস টুল নিব, নেওয়ার পরে যে স্লাইস করবো। মনে করেন আমার এতটুকু একটা স্লাইস সেভ করা দরকার, বুঝছেন? এই যে এতটুকু স্লাইস দিয়েছি, বাকিটা অটোমেটিক ভাগ হয়ে গেছে। এটা একটা স্লাইস হয়েছে, এটা একটা হয়েছে, এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে। আপনি যদি বলেন যে এইখানে আরেকটা দরকার, তাহলে এখানে একটা হয়েছে। বুঝতে পারছেন? এই যে কী করলাম? কয়টা ভাগ করছে? অনেকগুলো ভাগ হয়েছে, তাই না? আমরা চাইলে এখানে একটা ভাগ করি, এটা একটা ভাগ করলাম, 1 2, আর মনে করেন বেশি হয়ে গেছে, আমরা 3 4টা করি। এই স্লাইস টুলের ভিতরে কি আছে? স্লাইস সিলেকশন। এই স্লাইসগুলোকে কি করা যায়? সিলেকশন করা যায়। এই যে সিলেকশন করে সরানো যায়। এখন দেখেন এটার কাজ কি। এই যেটাকে একটু সরাই দিই, ওই যে সরানো গেল। এই যে মনে করেন এগুলো সিলেকশন হলো। এখন কোথায় যাব? ফাইল থেকে এক্সপোর্ট। এই স্লাইস টুল শুধুমাত্র সেভ ফর ওয়েবে কাজ করে। এখন সেভ ফর ওয়েবে গেলাম, যাওয়ার পরে এখানে কি দেবো? সেভ দিয়ে আমি একটা লোকেশন দিই। মনে করেন যে এই জায়গায় আপনি খুঁজে পাবেন, এই জায়গায় লিখে দেবো হচ্ছে স্লাইস। ডেস্কটপে স্লাইস নামে সেভ করলাম। খেয়াল করেন, এখন আমরা ডেস্কটপে যাব। এই যে দেখেন একটা ফোল্ডার চলে আসছে ইমেজ নামে। ডাবল ক্লিক করেন, দেখেন সবগুলো কি হয়েছে? আলাদা আলাদা স্লাইস করে 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 সেভ করছে। এই যে এতটুকু আলাদা হয়েছে, এটা আলাদা হয়েছে, এখানে ছোটো একটু হয়েছে, এখানে একটু হয়েছে, এখানে একটু হয়েছে। কথা কি বুঝতে পারছেন? যদি কোনো ডিজাইন আপনি এভাবে ভাগ ভাগ করে সেভ করতে চান, তাহলে আমরা স্লাইস টুল ইউজ করব। ক্লিয়ার? আপনি কম্বাইন করলে আপনি ডাইরেক্ট সেভ দেন পুরো পিকচার। কম্বাইন করলে আবার এরকম কেন করবেন? এখন কম্বাইন করতে পারবেন। এখন আপনি এই অ্যাপসে যান, সবগুলো ছবি এক জায়গায় করেন, ছবি যেখানে এডিট করবেন, বা ফটোশপে একসাথে করতে পারেন, ইলাস্ট্রেটরেও করতে পারেন, করেন। এটা ঝামেলা কাজ। যদি আপনার একটা গোটা ছবি দরকার, তাহলে আমরা স্লাইস কেন করবো? যদি স্লাইসের দরকার তাহলে করবো। বুঝতে পারছেন? লাস্ট আর 2টা শেষ। এটা খুব বেশি কাজ নেই। হ্যান্ড টুল জানেন তো কী করে? এই যে যখন জুম করেন, তখন এই যে সাহায্য করে, যেটা শর্টকাট কি স্পেস। যদি আপনি এখানে ক্লিক করেন, তাহলে স্পেস বার চাপতে হবে না। এই যে জাস্ট নর্মালি মাউস দিয়ে কী করবেন। হ্যান্ড টুলের ভিতরে আছে একটা আছে কি? রোটেট ভিউ টুল। এই যে রোটেট, একটু খেয়াল করেন, এটা আপনাদের অনেক সময় ভুলবশত চাপ করে যেতে পারে। যখন আপনি রোটেট করবেন, আপনার আর্টবোর্ড ঘুরে যাবে, তারপরে আপনি ভয় পেতে পারেন, হ্যাঁ কী হলো। আপনি যখন কন্ট্রোল জেড দেন, তাহলে কিন্তু কাজ করবে। এই রোটেট টুল দিয়ে আপনাকে কী করতে হবে? আবার আগের অবস্থানে আনতে হবে।
বা এইটার কাজ আছে এই যে নিচে দ্বিতীয় অপশনটা এখানে ডিগ্রি আছে, হ্যাঁ এখান থেকে দেখবেন অনেকগুলো। আমরা যদি এখানে 90 ডিগ্রি ঘুরাই, 90 ডিগ্রি ঘুরে গেছে। তো এখান থেকে আমরা যদি 0 ডিগ্রি করি তাহলে কি আমাদের পারফেক্ট সাইজ চলে আসে, বুঝতে পারছেন? আরেকটা আছে প্রিন্ট টাইলিং, যেটা আমাদের স্লাইস টুলের মতো। এটা প্রিন্টের ক্ষেত্রে কাজে লাগে, টাইল বা টাইলস ভাগ ভাগ করে প্রিন্ট করা, বোঝা গেছে? অনেক বড় যখন আমাদের ডিজাইন হয় দেখবেন, সেটা যখন আমার প্রিন্টার সাপোর্ট করতে পারে না, তখন কি করে টাইলস আকারে বা টাইল আকারে ভাগ ভাগ করে সেটাকে প্রিন্ট করে, পরবর্তীতে সেটা জয়েন করা হয়, বুঝতে পারছেন? লাস্ট জুম, জুম টুল শর্টকাট যে এই যে দেখেন নর্মালি প্লাস আইকন আছে, ক্লিক করবেন জুম হবে, তাই না? বা এই যে ক্লিক করে টানবেন জুম হবে। আর এই অবস্থায় যদি আপনি এই যে জুম টুল সিলেক্ট থাকা অবস্থায় যদি অল্টার ইউজ করেন, দেখেন প্লাসটা মাইনাস হয়ে গেছে। এখন ক্লিক করলে কি জুম আউট হবে যখন টুলস ইউজ করবেন তখন। আর নর্মালি তো আমাদের অল্টার মাউসে স্ক্রল আছেই, সেম কাজ করবে। কথা কি বুঝতে পারছেন? জি জি, আমরা তো ভাগ করছি, এটা যাবে কেন? চড়া লাগানো, এটা তো ভাগ করা আছে, স্লাইস করে রাখছে। আমাদের স্লাইসের প্রয়োজন ছিল দেখে স্লাইস করছে। আপনাদের যদি এখন প্রয়োজন না থাকে, স্লাইস টুল নেন, সিলেকশন করেন, ডিলিট করে দেন। এটা আমার ভাগের দরকার নাই, কই গেল? এই সিলেকশন করেন, ডিলিট করেন। জি, এই যে স্লাইসটা দরকার নেই, সিলেকশন করে ডিলিট করেন, চলে গেছে। বুঝতে পারছেন? ভাগ করার প্রয়োজন হয়েছে দেখে ভাগ করছি, প্রয়োজন না হলে ভাগ করবেন না, বা প্রয়োজন না হলে সেটাকে ডিলিট করতে পারবেন। এটা পরে রেডি করে। আপাতত বোঝা গেছে? কোনো টুলসের কারো কোনো সমস্যা আছে? তো মনে করেন টুলস আজকে দেওয়া টুলস শেষ। এই টুলস প্যানেল আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো। টুলস প্যানেলের কোনো কাজ নাই, শেষ তো নাকি? আপনারা নিচের হ্যাঁ এক মিনিট, নিচেরগুলো ট্রাই করেন, যেগুলো এখন দেখাইলাম সেগুলো উপর থেকে একবার রিভাইজ করি, যে কোনটা টুল আসলে কি কাজ করে, মনে আছে কিনা। একবার করে একটা কাজ, ছোট্ট করে একটা কাজ করবেন, তাহলে মনে থাকবে। এখন আসেন, ওই যে অনেক সময় কী হয়, গ্রেডিয়ান্ট বানান একটা নিজের মতো করে, আর পরবর্তী সেটা যদি কাজে লাগে, তাহলে আমরা এটাকে সেভ করবো কীভাবে, তাই না? তার এটা যদি বুঝতে চান, তাহলে আমাদেরকে 3টা অপশন বুঝতে হবে। একটা হচ্ছে কালার, এই যে কালার, ঠিক আছে? একটা আছে আপনার সোয়াচেস বলে, এই যে দেখেন। আর একটা কি দেখতাম আমরা, গ্রেডিয়ান্ট, তাই না? এই যে গ্রেডিয়ান্ট এখানে আছে। এই 3টা জিনিস খুবই ইজি, একটু ভালোভাবে বুঝলে মানে দেখলে বুঝতে পারবেন। কালারের অপশন তো আমরা জানি, যে কোনো অবজেক্টের সিঙ্গেল কালারকে আমরা এই কালারের প্যানেল থেকে চেঞ্জ করতে পারি। এই যে ফিল কালার, স্ট্রোক কালার চেক করবেন, যে আমাদের যদি মনে করেন একটা শেপ আছে, যেটা হচ্ছে এই যে আমি ড্র করলাম, কোনো কালার দেওয়া নয়, আমরা কি করলাম, এটা কালো দিলাম, এটা কি ফিল কালার, আমরা এখানেও দেখতে পাবো, এই যে কালার প্যানেলেও দেখতে পাবো। এই যে দেখেন এই জায়গায় কি আছে, কালোটা উপরে আছে, ফিল। আপনি যদি এখানে কালার, এই যে স্ট্রোকটা উপরে থাকে, স্ট্রোকের কালার যদি মনে করেন এই যে ইয়েলো টাইপ দেন, এখন আপনি বলতেছেন আপনি শেপ সিলেক্ট করছেন, শেপ সিলেক্ট করে আমি এখানে কালার চেঞ্জ করতেছি, কিন্তু আমার কালারটা চেঞ্জ হচ্ছে না। কিন্তু কেন বলেন তো? আমার স্ট্রোকটা উপরে আছে, আমার স্ট্রোকের কালার চেঞ্জ হচ্ছে। তো আমাকে ফিলটাকে উপরে উঠাইতে হবে, তারপর আমাকে কী করতে হবে, কালারটাকে চেঞ্জ করতে হবে। এটা গেল কালারের প্যানেল। তো কালারের প্যানেলে যদি এই যে সিএমওয়াইকে দেখা না যায়, তাহলে কোথা থেকে পাবো? এই যে 3 লাইন, এখান থেকে সিএমওয়াইকে, এইচএসবি লাগলে এইচএসবি, তারপরে RGB, গ্রে স্কেল। কথা কি বুঝতে পারছেন? যদি সম্পূর্ণ অপশন শো না করে, সিএমওয়াইকে থাকার পরও সম্পূর্ণ অপশন শো না করে, তাহলে এইরকম থাকবে, তাই না? এরকম যদি থাকে, তাহলে আবার এখানে যাই, কোথায় যাবো? এই যে শো অপশন। কালার ক্লিয়ার? এরপরে যেটা আছে সোয়াচেস, এটার কাজ কি? এটা হচ্ছে কি করে, আপনার বানানো কালার এখানে আপনি রাখতে পারেন সেভ করে। এটা ওনার প্রশ্ন ছিল, আমি গ্রেডিয়ান্ট বানায় রাখলাম, সেটা আমি পরবর্তীতে ইউজ করব, তাই না? তো গ্রেডিয়ান্ট প্যানেলও তো আমরা শিখছি, তাই না? এই যে এখান থেকে আমরা এইটাকে কী করবো, একটা গ্রেডিয়ান্ট দেবো। এইখানে ক্লিক করেন, গ্রেডিয়ান্ট হয়েছে। আপনি আরও মাল্টিপল ক্লিক করেন, এখান থেকে একটু এগুলাকে চেঞ্জ করে দেন। মনে করেন এটা আমি কী করবো, সেভ দিতে যাচ্ছি, আমার বানানো গ্রেডিয়ান্ট। নর্মালি এটা সিলেক্ট থাকা অবস্থায় সোয়াচেস প্যানেলে আসে, এখানে দেখেন একটা প্লাস আইকন আছে, ঠিক আছে? প্লাসে আসে, এখানে আপনার এই গ্রেডিয়েন্টে আপনি নাম দিতে পারেন, যে এটা কী নামে আপনি চিনবেন, ঠিক আছে? দিয়ে আপনি যদি ওকে করে দেন, এই যে দেখেন ভিতরে যোগ হয়েছে, দেখতে পাইছেন? এটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। প্রয়োজন না হলে সিলেক্ট করে আবার ডিলিট, এই যে ডিলিট। আপনি চাইলে এটাকে ধরে এটার উপর যদি ছেড়ে দেন, তাও এটা হয়ে যাবে, এটা সেভ হয়ে গেল। কথা কি বোঝা গেছে? তো এইটা আমাদের 3টা জিনিস। এখানে আমাদের মনে করেন প্যাটার্ন বানায়ও আপনি এখানে সেভ করে রাখতে পারেন,
গ্রেডিয়ানও সেভ করে রাখতে পারেন, কালার তো এখানে আছেই। এই যে আমরা চাচ্ছি যে এই বক্সে আমরা চাইলে কি এটাকে এই যে এটাকে লাল করব, আপনি নর্মালি ক্লিক করলেও হবে, বা এখানে এখানে ধরে এখানে যদি ছেড়ে দেন তাও হবে, একই কাজ। বোঝা গেছে? আর কারো কোনো প্রশ্ন আগের ক্লাস নিয়ে বা এই পর্যন্ত কোনো বিষয় নিয়ে সমস্যা? হ্যাঁ, আচ্ছা, এগুলো প্রশ্ন পরে আগে প্র্যাকটিস করেন, হ্যাঁ, তারপরে যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা প্রজেক্ট করব।